রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, আমল দিয়া নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমল দিয়া যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারো, আমি বিশ্বনবী তোমার বাবা হওয়া সত্ত্বেও তোমাকে বাঁচাবার গ্যারান্টি দিতে পারি না। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যার চেয়ে দামি কোনো মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই, তিনি তার কন্যাকে বলছেন, আমল দিয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমল দিয়ে যদি বাঁচতে না পারো, আমি তোমার বাবা এই পরিচয় দিয়ে তুমি বাঁচতে পারবে না। এবার মুসলমান বোঝার বিষয়, বিশ্বনবী যদি তার কন্যাকে আমল, ইমান, আমল ছাড়া যদি বাঁচাইতে না পারে, পৃথিবীর এমন কোন নেতা আছে, এমন কোন পীর সাহেব আছে, কোন খাজা বাবা আছে, নামাজ রোজা ইবাদত ছাড়া আপনাকে জান্নাতে নিবে? আছে নাকি? না থাকলেও এই কথা চিরবাস্তব সত্য হওয়া সত্ত্বেও আমাদের দেশের এক শ্রেণীর গাঁজাখোর পীর সাহেব আছে, যারা আমার দেশের সরল মানা সাধারণ মুসলমানদেরকে কথা বোঝানোর চেষ্টা করে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, বছরে 2-1 বার আমার দরবারে গরু খাসির নজরানা পেশ করবা, আমি তোমাকে হাসরে তরায় নিব। বলেন নাউজুবিল্লাহ। এই এলাকায় আছে না নাই? হুজুর আমার পরিচয় শুরুতেই দিয়ে ফেলছেন। এই এলাকায় আছে না নাই জিজ্ঞাসা করতে হবে না, আমি তো এই এলাকারই সন্তান। এই ধারা ইউনিয়নেই আমার বাড়ি, যদিও পোস্টারে আপনার ঠিকানা দেখছেন অনেক দূরে, থাকি গাজীপুর, কিন্তু আমার জন্ম এখানে। এখানে সবসময় যাতায়াত, গত রাত্রেও ধারাবাজার হয়ে গেছি আমি, তো প্রায়ই আসা হয়। এই এলাকা আমার চেনা। তো আমাদের এলাকাও এরকম কিছু মানুষ আছে, বছরে একটা সময় আছে আমাদের এই অঞ্চলের মা বোনরা মুরুগ পালে বিক্রি করে না, মদনপুরের উরস আসলে বিক্রি করবে, দাম বাড়বে। আছে না নাই? বিশ্বনবী যদি তার মেয়েকে আমল ছাড়া বাঁচাইতে না পারে, কোনো মদনপুরের শাহজালাল বাবা, এমনকি আব্দুল কাদের জিলানির কি ক্ষমতা আছে? আব্দুল কাদের জিলানির ক্ষমতা কি নবীর চাইতে বেশি? নবী বলছে, আমল দিয়ে নিজেকে বাঁচাও, যদি না বাঁচতে পারো, আমি তোমার বাবা কথা দিলাম, আমি তোমাকে বাঁচাইতে পারবো না। তাহলে নামাজ, এবাদত, বন্দিগি গুরুত্ব আছে না নাই? এবাদতের মধ্যে কোন এবাদত সবচেয়ে গুরুত্ব বেশি? বুখারী শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে সবচেয়ে দামি আর সবচেয়ে প্রিয় আমলের নাম সময় মতো নামাজ আদায় করা। কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নামাজ সময় মতো আদায় করা। এই আমল আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় আমল। এই জন্য মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা, একজন গোলাম আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায় বান্দা যখন নামাজের সেজদাতে লুটায়। নামাজের সেজদায় যখন বান্দা লুটায় পড়ে, নবীজি বলেন, ওই সময় একজন মানুষ আমার আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। এই জন্য নামাজের এত দাম। এই জন্য আগের হাদিসে নবীজি বলছেন, নামাজের চাইতে অধিক দামি আর পছন্দ, প্রিয় আমল আমার আল্লাহর কাছে দ্বিতীয়টা নেই। এবাদতের পরিধি অনেক, এবাদত অনেক আছে, কিন্তু ইমানের পরে সবচেয়ে দামি। এই কথাগুলো হুজুর আগে বলতেছিলেন খুব সুন্দরভাবে, আমি ওখানে বসে শুনতেছিলাম। 1 নম্বরে ইবাদত, এবাদতের পরে সবচেয়ে দামি, ইমানের সবার আগে, ইমানের পরে সবচেয়ে দামি হলো নামাজ। বুখারী মুসলিমের বর্ণনায় আসছে, নবীজি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি 5টি। কয়টা? এই যে তাবু বানাইস, প্যান্ডেল, খুঁটি আছে না? নবী এই খুঁটির সাথে ইসলামকে তুলনা করছেন। ইসলামেরও কিছু খুঁটি আছে, খুঁটি ছাড়া যেমন তাবু টিকে না, ছামিয়ানা থাকতে পারে না, ইসলামের খুঁটিগুলা না থাকলে ইসলামও থাকে না। ইসলামের 5টা খুঁটি আছে। 1 নম্বর, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
ইসলামের 1 নম্বর খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। 2 নম্বর ইকামিস সালাত, নামাজ আদায় করা। ইসলামের 5টা খুঁটির মধ্যে 2 নম্বরে নবীজি বললেন নামাজ। ইমানের পরে, কালেমার পরে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। এমনকি এক হাদিসে নবীজি আরো কঠিনভাবে বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা শোনো, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের মজবুত খুঁটি। মান আকামাহা, নামাজ নামক খুঁটিটাকে যেই ব্যক্তি দাঁড় করায় রাখবে, প্রতিষ্ঠিত রাখবে, ফাকাদ আকামাদ্দিন, সেই ব্যক্তি তার দিনদারিকে প্রতিষ্ঠিত রাখলো, মজবুত রাখলো। ওয়ামান তারাকাহা, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ্দিন, তার দিনদারিকে ধ্বংস করে ফেললো। নামাজ ঠিক, দিন ঠিক, নামাজ যার নাই তার দিনদারি নাই। এর চেয়ে আরো শক্ত, আরো কঠিনভাবে নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। নবীজি বলেন, একজন ইমানদার আর কুফর শিরিকের মাঝে পার্থক্য রেখার নাম হলো নামাজ। তারকাস সালাত, নামাজ ছেড়ে দেওয়া ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য করে দেয়। যেই ব্যক্তি নামাজ আদায় করে বোঝা যায় সে ইমানদার মুমিন। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেওয়াটাই আলামত আর লক্ষণ তার ভিতরে ঈমান নাই। এই জন্য নবীজির যুগে, সাহাবায়ে কেরামের যুগে এটা মানদণ্ড ছিল। যেই ব্যক্তি নিয়মিত মসজিদে আসা যাওয়া করে, নামাজ পড়ে, সাহাবায়ে কেরাম মনে করত লোকটা ইমানদার। আর যেই ব্যক্তির মসজিদের সাথে সম্পর্ক নাই, সাহাবায়ে কেরাম মনে করত এই লোকটা ইমানদার না। এই মাপকাঠি যদি আজকে আমাদের সমাজে এই স্কেল দিয়া যদি মাপা হয়, মুসলমান কয়জন পাওয়া যাবে? যত এলাকা জুড়ে প্রচার হয়েছে, প্রচার না হোক, আপনাদের এই যে মহল্লাটা, দাঁড়া গ্রামবাসী, দাঁড়া গ্রামের মানুষগুলো যদি আজকে এখানে আসতো, এরকম প্যান্ডেল আরও কয়েকটা লাগতো। এখানে বাদ দেন, শুক্রবার দিন এই মসজিদে নামাজ হয়, জুমার নামাজ হয়, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের জামাত হয়। যদি এই মহল্লার মানুষগুলো আসতো, এই মসজিদের মতো আরও 5টা মসজিদ লাগতো কি লাগতো না বলেন? হ্যাঁ, 5 ভাগের 1 ভাগ মানুষও মসজিদে আসে না। আমার তো মনে হয় 10 ভাগের 1 ভাগও মসজিদে নিয়মিত প্রতিদিন আসে না। যদি ওই সাহাবায়ে কেরামের যুগের মাপকাঠি দিয়া যদি ইমানদার মাপা হইতো, তাহলে দেখা যাইতো আমাদের সমাজে মুসলমান কতজন। আজকে তো আমরা ইসলামের মাপকাঠি বানাইছি গরুর গোশতকে। যে কোরবানি দেয়, গরুর গোশত খায়, সে মুসলমান। আর যে গরু খায় না, সে হিন্দু। কিন্তু মিয়া, গরু খাওয়া দিয়ে মুসলমান হওয়া যায় না, আমল দিয়ে মুসলমান হতে হয়। ঠিক কিনা বলেন? আমলের ধারে কাছে নাই। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة। নবীজির সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে আর বেঈমান কাফেরদের মধ্যে একটা বন্ধন আছে। ওই বাঁধনটার নাম হলো নামাজ। মান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল, কাফেরের মতো হয়ে গেল। এটাও নবীজি বলেন না, নবী ডাইরেক্ট বলছেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। চিন্তা করতে পারেন? এই জন্য আমাদের আইম্মায়ে মুস্তাহিদিন যারা, নামাজের ব্যাপারে ইমাম আবু হানিফা ছাড়া বাকি 3 ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, 3 জন কঠিন অবস্থানে নামাজ ছেড়ে দিল, তাকে হত্যা করো। বেনামাজির বিধান কি? কেবলমাত্র ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে, বেনামাজিকে হত্যা না, তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে নামাজে অভ্যস্ত হওয়া পর্যন্ত। নামাজে অভ্যাস হওয়ার আগ পর্যন্ত তাকে বন্দি করে রাখবে। আর নামাজ যদি অভ্যস্ত না হয়, মওত পর্যন্ত বন্দি। এই বিধান যদি আমাদের সমাজে বাস্তবায়ন হতো, অনেকেই মনে মনে আমাকে বকতেছে, এর কোত্থেকে আনছে, আর ওয়াজ পাইছিল না, এত কঠিন কথা কয়। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আমার? এটা কি আমার বাপদাদার কিচ্ছা বলছি না নবীর হাদিস? নবীর হাদিস রেফারেন্স সহ বলতেছি, আপনি মিলায় দেখেন। যদি আমি মিথ্যা বলি, আমার জিহ্বা কেটে ফেলেন। শাইখুল হাদিস
আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, উনি পাশে বসা আছে। হাদিসগুলো যদি আমি বানিয়ে বলি, উনি তো ধরে ফেলবে। এই জন্য ভাই, নামাজ ছাড়া উপায় নাই। নিজেকে মুসলমান দাবি করলে, নিজেকে মুসলমান বলে যদি পরিচয় দিতে চায়, তাহলে নামাজের বিকল্প নাই। মুসনাদে আহমদ নামক একটা বিখ্যাত হাদিসের কিতাব, এই কিতাবের হাদিস মিশকাতুল মাসাবিতে আনা হয়েছে। নবীজি চমৎকার কিছু কথা বলছেন, তার মধ্যে নামাজেরও একটা অংশ আছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। নবীজির সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? নবীজি আমাকে 10টা উপদেশ দিলেন, হাতে গনে গনে 10টা উপদেশ দিলেন। 1 নম্বর নবী আমাকে বললেন, মুআজ লা তুশরিক বিল্লাহ, হে মুআজ কখনো আল্লাহর সঙ্গে শরীক করবা না, শিরিকের গুনাহে লিপ্ত হইবা না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, আও হুররিকতা, অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়। নবীজি বলেন, মুআজ তোমাকে যদি মেরেও ফেলা হয়, তোমার জীবন চলেও যায়, তোমাকে যদি আগুনে পুড়ায় ছাই বানিয়ে দেওয়া হয়, তথাপিও নামাজ ছাড়বা না, তথাপি আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ শিরিক এত বড় অপরাধ। সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিমের একটা ওয়াজ তুলে ধরেছেন। লুকমানে হাকিম ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে আল্লাহর সাথে শরিক করবা না, শিরিকের গুনাহে লিপ্ত হবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা অন্যায়, শিরিক করবা না। বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন, ইজতানিবুস সামাল মুবিকাত, হে আমার উম্মত 7টা ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। এমন 7টা গুনাহ আছে যেই গুনাহগুলো মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে দেয়, আখিরাতেও ধ্বংস করে দিবে। 7টা গুনার মধ্যে 1 নম্বরে নবীজি বলেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় ধ্বংসাত্মক অপরাধের নাম আল্লাহর সাথে শরীক করা। বুখারীর আরেক বর্ণনায় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবীরা, গুনার জগতে সবচেয়ে বড় গুনাহ কি আমি তোমাদেরকে বলে দিব নাকি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী, বড় গুনাহগুলো আমাদেরকে বলে দেন। এবার নবীজি হাতে গনে গনে গুনাহগুলো বলতে শুরু করলেন। 1 নম্বরে নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, গুনার জগতে সবচেয়ে বড়, সবচেয়ে জঘন্য গুনার নাম হলো আল্লাহর সাথে শরীক করা। সবচেয়ে বড় গুনাহ শিরিক করা। এই জন্য কুরআনুল হাকিমে সূরাতুন নিসা এবং সূরা মায়েদা 2 জায়গায় আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কোনো মানুষ যদি আল্লাহর সাথে শরীক করে অংশীদার সাব্যস্ত করে, এই শিরিকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক চাইলে সেগুলা মাফ করে দিবেন, কিন্তু শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বিধান, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। নাসাঈ শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل ذنب عسى الله ان يغفر له, নবীজি বলেন, আমরা দৈনন্দিন জীবনে যত অপরাধ করি, যত গুনাহ করি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ইল্লার রাজুলা ইয়াকতুলা মুসলিমান মুতাআম্মিদান, তবে যেই ব্যক্তি আরেকজন ইমানদারকে ইচ্ছাকৃত হত্যা করে, এই হত্যাকারীকে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। 2 নম্বর, আবির রাজুলা ইয়ামুতু কাফিরা, যে ব্যক্তি কুফুরির গুনাহ নিয়ে, শিরিকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই জন্য মুসনাদে আহমদের বর্ণিত হাদিসের 1 নম্বরে মুআজ ইবনে জামালকে আল্লাহর নবী আদেশ করলেন, মুআজ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে মেরে ফেলা হয়, তোমার বুকে অস্ত্র ঠেকায় যদি বলে, বল আল্লাহর সাথে আরো আল্লাহ আছে, আল্লাহ একজন না আরো আছে, এই কথা বলার জন্য অস্ত্র ঠেকায় যদি বলে, তুমি জীবনটা দিয়ে দিবা, তারপরেও শিরিকের কথা বলবা না, শিরিক করা যাবে না। এটা হলো 1 নম্বর উপদেশ। 2 নম্বর নবীজি বলেন, ওয়ালা তাহুক্কান্না লিওয়ালিদাইক, এ দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, এ দুনিয়ার যুবক, ভালোভাবে শুনে নাও, আমার নবী বলছে, জীবন থাকতে কোনোদিন বাবা মার অবাধ্য হইবা না। লা তাহুক্কান্না লিওয়ালিদাইক
বাবা মার নাফরমানি করবা না, বাবা মার অবাধ্য হইবা না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার মা বাবা তোমাকে যদি তোমার পরিবার তোমার সন্তান থেকে বের করে দেয়, বের করে দেওয়ার নির্দেশ দেয়, তোমাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করেন, বাড়ি থেকে বের করে দেয়, পরিবার থেকে আলাদাও করে দেয়, নবী বলে তোমার বাবা মা তোমাকে সব থেকে বঞ্চিত করলেও তুমি বাবা মার অবাধ্য হতে পারো না। মা বাবা যদি কাউকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, দিতে পারে, কিন্তু বাবা মার কথা অমান্য করা যাবে না। বাবা মার দাম কত, মা বাবার ওয়াস্তা আপনারা বহু শুনেন। আরেকখানা হাদিস নবীজি খুব চমৎকার বলছেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ। নবীজি বলে 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আল্লাহর হক। 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক। তন্মধ্যে একটার ব্যাপারে আল্লাহ নবী বলেন, বলে আকুলি ওয়ালিদাই, যেই সন্তান বাবা মার অবাধ্য হয়ে যায়, বাবার নাফরমানি করে, মায়ের নাফরমানি করে, বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার কথা মানে না, নবীজি বলেন এই সন্তানকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। এই সন্তানকে আমার আল্লাহ কখনো জান্নাতে দিবে না। এই জন্য বাবা মাকে কষ্ট দিবেন না। এমনকি কারো বাবা মা বেনমাজি যদি হয়, বেনমাজি না, কারো বাবা মা যদি কাফেরও হয়, ছেলে মুসলমান, বাবা মা কাফের মুশরিক, হিন্দু থেকে অনেকে মুসলমান হয় না, বাপ মা হিন্দু ধর্মে আছে, ছেলে মুসলমান হয়েছে, এই বাপ মা যদি ধর্মীয় ব্যাপারে কোনো কিছু বলে তাহলে মানা যাবে না, কিন্তু দুনিয়ার ব্যাপারে বাবা মা যদি কোনো কিছু বলে, বাবা মা অমুসলিম হলেও তাদের কথাই মেনে চলতে হবে। আল্লাহ কোরআনে বলে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তোমার বাবা মার সাথে তুমি সুন্দর আচরণ করো, ভালোভাবে চলো, এটা নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। বলেন নির্দেশটা কার? বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? এই জন্য কখনোই বাবা মাকে কষ্ট দেওয়ার চিন্তা করবেন না। তো মুসনাদে আহমদের 10টা উপদেশের মধ্যে 2 নম্বর উপদেশ নবীজি বলেন, বাবা মা নাফরমানি করবা না, বাবা মাকে কখনোই কষ্ট দেবা না। 3 নম্বর, নবীজি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। নবীজি বলে, মুআজ জীবনে কোনোদিন ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। বলেন জীবনে কোনোদিন, বলেন সবাই বলেন, জীবনে কোনোদিন ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিব না। 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিব না। নবীজি বলেন, মুআজ জীবনে কোনোদিন ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজও ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কারণ যেই ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আমার আল্লাহর জিম্মাদারি উঠে যায়। ইচ্ছা করে যে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার থেকে জিম্মাদারির হাত উঠায় নেয়। বান্দা তোর যা ইচ্ছা তা কর, তুই জাহান্নামে ডুব, তাতে আমার কিছু আসে যায় না। আল্লাহ যদি কাউকে এভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তির কি বাঁচার কোনো উপায় আছে? 4 নম্বর, নবীজি বলে, লা তাশরাবান্না খামারা, হে উম্মত নেশা করবা না, মদ পান করবা না, ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল ইত্যাদি সেবন করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ নেশা হলো সকল পাপের মূল। সকল অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অপরাধ, জুলুম, সব কিছুর মূল কেন্দ্র হচ্ছে নেশা। নেশার কারণে মানুষ হাজারো অপরাধের ভিতরে জড়ায় পড়ে। নবীজি বলছেন, লা তাশরাবান্না খামারা, উম্মত নেশা পান করবা না, নেশা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বর, নবীজি বলেন, ইয়াকা ওয়াল মাসিয়া, হে মুআজ গুনার কাছ থেকে বিরত থেকো, গুনার কাজের দ্বারে কাছেও যাইবা না, তোমার এই মুখ দিয়েও গুনাহ করবা না, তোমার কোনো অঙ্গ দিয়েও গুনাহ করবা না, কথা বা অঙ্গ প্রত্যঙ্গের ইশারা দিয়েও কোনো গুনাহ করবা না, আল্লাহর নাফরমানি হয় এমন গুনাহ করবা না, মানুষের কষ্ট হয় এমন অপরাধও কখনো করবা না। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নবীজি বলেন, মানুষ যখন অপরাধ করে, গুনাহ করে, তখন ওই এলাকার মানুষের জন্য আল্লাহর আযাব চূড়ান্ত হয়ে যায়। আজকে আমাদের দেশের ভিতরে কত রকমের আযাব গজব। এই তো মাত্র কিছুদিন আগে এই অঞ্চলের মানুষ মহা বিপদ অতিক্রম করেছে।
বন্যার কারণে ফসলাদি ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হয় কি হয় নাই? এছাড়াও সময়ে সময়ে আমরা বিভিন্ন রকমের আযাব গজব দেখতে পাই। কিছুদিন আগেই গেল করোনা, তারপরে ওমিক্রন, এরপরে আইলা নাইলা সিডর রেমাল সহ গত কয়েকদিন আগে আরেকটা গেল কি জানি। এইরকম একের পর এক আযাব গজব আসতে থাকে। নবীজি বলেন সমাজের মানুষ অনায়াসে যখন গুনার ভিতরে লিপ্ত হয়ে যায় তখন আমার আল্লাহ এই সমস্ত আযাব গজব চাপায়া দেয়। এই জন্য নবী বলছেন ইয়া কাবল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ আল্লাহর আযাবকে আবশ্যক করে দেয়, চূড়ান্ত করে দেয়। মানুষ যখন অপরাধে লিপ্ত হয় একের পর এক আসমান থেকে আযাব গজব আসতে থাকে। এক লম্বা হাদিসে তো নবীজি এমন বলছেন 15টা অপরাধ, তিরমিজি শরীফের ওই হাদিস বলার সুযোগ নাই এখন, 15টা গুনাহের কথা বইলা বলছে এই অপরাধগুলো যখন মানুষে করতে শুরু করবে তখন বৃষ্টির ফোঁটা যেমন পড়ে, নবীজি বলছেন একটা মালার সুতা কেটে দিলে পুঁতিগুলা একের পর এক যেমনে পড়তে থাকে, এইভাবে একের পর এক আযাব গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। নবীজি 1500 বছর আগে বলে গেছে, আজকে সেটা ভবিষ্যৎবাণী না, আমাদের সমাজে বাস্তবে পরিণত হয়ে গেছে। আমরা তো দেখতেছি একটা দুর্যোগ কাটতে না কাটতে আরেকটা আসে, একটা কাটতে না কাটতে আরও 2টা আসে, 2টা না কাটতে আরও 4টা আসে। দিন দিন বিপদ আপদ বাড়তেই আছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জিনিসপত্রের দাম যে বাড়তেছে, আমরা শুধু বলতেছি অমুক সরকারে করছে, অমুকের কারণে হয়েছে, তমুকের কারণে। নবীর হাদিস প্রমাণ করে না, অমুক তমুকের কারণে না, তোমাদের অপরাধের কারণে হয়েছে। এই জন্য আগে নিজে তওবা করি, আমি নিজে অনুশোচনা আনি, তওবা করি যে আমার অপরাধের কারণে, জীবনে কোনোদিন দোষ দিব না যে অমুকের কারণে। প্রথমে বলবো আল্লাহ আমার গুনার কারণে তুমি আযাব দিও, আমার গুনার কারণেই হয়তো এই বিপদগুলো আসতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমি তওবা করলাম আল্লাহ এই অপরাধ আর কোনোদিন করবো না। এভাবে আল্লাহর কাছে বলতে পারবো না। এই জন্য নবীজি শিখাইছেন আগে নিজে তওবা করো, মানুষকে দোষ দিয়া কোনো লাভ নাই। 6 নম্বর নবীজি বলেন ইয়াকা আল ফিরার মিনাজ জাহাফ, মুসলমান আর বেঈমান কাফেরের সঙ্গে যদি কখনো দ্বীনি বিষয়ে লড়াই শুরু হয়ে যায়, যুদ্ধ হয়ে যায়, জিহাদের ময়দান কায়েম হয়ে যায়, মুসলমানের সন্তান জিহাদের ময়দান থেকে পালানোর চিন্তা করবা না, কখনো জিহাদের ময়দানের থেকে পলায়ন করবা না। ওয়াইন হালাকান্না, যদি গোটা দুনিয়ার সব মানুষ যুদ্ধে শেষ হয়ে যায়, তুমি কখনো দ্বীনি লড়াই থেকে কখনো পিছপা হইবা না, পলায়ন করবা না। 7 নম্বরে নবীজি বলেন ওয়াইদা আসাবান নাসু মাউতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোনো এলাকার ভিতরে যদি মহামারী দেখা দেয়, মহামারী লাগে না, কলেরা, ডায়রিয়া, আরও কত কিছু, কিছুদিন আগে গেলো, এখন আধুনিক মহামারী করোনা, একের পর এক আমরা শুনতে পাই, আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত চলে আসে আতঙ্ক। নবীজি বলেন কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, তুমি যদি ওই এলাকার বাসিন্দা হও, ফাসবুত, সেখানেই থাকো, ওই এলাকা ছাইরা যাও না। লকডাউন, করোনার সময় লকডাউন দিয়েছে না, এই লকডাউন নবীজি 1500 বছর আগে বলে গেছে, যে এলাকায় মহামারী লাগে তুমি ওই এলাকার বাসিন্দা হইলে এলাকা ছাড়বা না, ওখানেই থাকো। কারণ কি, যদি এটা ছাইরা অন্যত্র যাও তোমার আকীদা নষ্ট হয়ে যাবে। কারণ তুমি ওখানে গেলেই রোগ চলে যাবে এমনটা না, আল্লাহ পাক যদি আগের থেকেই তোমার ব্যাপারে ফয়সালা দেখে এই রোগটা দিবে, তুমি গেলা আরেক জায়গায়, ওই তকদিরে ফয়সালা অনুযায়ী তোমার রোগ হইল, তখন তোমার তকদিরের বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। তুমিও বলবা, মানুষেরাও বলবে যে আরে এই লোকটা এখানে আসার কারণেই রোগটা নিয়ে আসছে, আসলে লোকটা আসার কারণে হয়েছে না আল্লাহ দিছে। এই জন্য নবীজি বলছেন কোনো এলাকায় মহামারী লাগলে তুমি তকদিরের বিশ্বাসের উপর মজবুত থাকো, ওখানে অবস্থান করো, ওই এলাকা ছাইরা যাইও না। বুঝে আসছে? এগুলো আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। আমরা তো মনে করি আরে আবাদত বন্দিগি শরীয়ত তো হলো নামাজ, রোজা, হজ, জাকাত, এই তো কয়েকটা, মসজিদে যা পালন করা হয় আর রমজান মাসে যা কিছু হয় এটাই তো আবাদত। বছরে একটা ওয়াজ মাহফিল, হুজুররা ওয়াজ করে শুনলাম, এই তো ধর্মের দাবি পুরা হয়ে গেল। না না, এখানে ধর্ম শেষ না। আমি শুরুতে যে আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ আর জিনকে কেবল আমার ইবাদতের জন্যই বানাইছি, এদের কাম শুধুই আমার গোলামি করা, এর মানে অন্য কিছুই করতে পারবে না। তো অন্য কিছু যদি না করতে পারে, সারাদিন মসজিদে বসে থাকতে হবে, পেট চলবে কি দিয়া, সংসার কি দিয়া চলবে? এটার ব্যাখ্যা হলো যে মুসলমান তার প্রতিটা কদম আল্লাহর হুকুম মতে চলবে, তার একটা কদম উঠানো আর একটা কদম ফেলা এটাও এবাদত বলে গণ্য হয়ে যাবে। মুসলমানের কোনো কাজ এবাদতের বাহিরে না, মুসলমান যা করে সবই তার এবাদতের মতে গণ্য হয়। 8 নম্বরে নবীজি বলেন আনফিকা আলা ইয়ালিকা মিন তৌলিক, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য খরচ করো, এটাও তোমার ইবাদত। আপনি পরিবারের প্রধান, পরিবারের সদস্যদের জন্য আপনি চাকরি করেন, ক্ষেত খামারে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, একজন ভ্যান চালক সারাদিন ভ্যান টেনে কিছু টাকা উপার্জন করে, এই উপার্জিত টাকা তার ছেলে মেয়ে, তার স্ত্রী, বৃদ্ধ বাবা মাকে খাওয়াই, এটাও শরীয়তের অংশ, এটাও ইবাদত।
কাজকর্ম, এটাও কি বলেন? এই জন্য একটা চমৎকার হাদিস আত-তারগীব ওয়াত-তারহীবের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তালাবাদ দুনিয়া হালালা, নবী বলেন যে ব্যক্তি হালাল পদ্ধতিতে দুনিয়ার সম্পদ উপার্জন করেন, হালাল পদ্ধতিতে ব্যবসা করেন, হালাল পদ্ধতিতে চাকরি করেন, হালাল পদ্ধতিতে ক্ষেত খামারে কাজ করে, নবীজি বলেন হালাল পদ্ধতিতে কাজ করবে, উপার্জন করবে যেই ব্যক্তি, তিনটা উদ্দেশ্য নিয়া। কয়টা? এক নাম্বার ইস্তিফাফান আনিল মাসআলাতি, আমি সম্পদ উপার্জন করি এই জন্য মানুষের কাছে যেন আমার হাত পাততে না হয়, ভিক্ষা যেন করতে না হয়। দুই নাম্বার তাওয়াসসুনা আলা ইয়ালিহি, আমার পরিবার পরিজনের ভরণ পোষণ যোগান দেওয়ার দায়িত্ব দিয়েছে আমাকে আল্লাহ, এই জন্য আমার ছেলে মেয়ে স্ত্রীর ভরণ পোষণ যোগান দেওয়ার জন্য আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি খেতে কামারে কাজ করি। তিন নাম্বার উদ্দেশ্য তাআত্তুফান আলা জিওয়ারিহি, আমার আশপাশ প্রতিবেশী যারা আছে তাদের জন্য যেন আমি একটু দয়া অনুগ্রহ করতে পারি, সময়ে তাদেরকে যেন একটু সহযোগিতা করতে পারি। আল্লাহর নবী বলেন হালাল পদ্ধতিতে এই তিনটা উদ্দেশ্য সামনে রেখে যেই ব্যক্তি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, ক্ষেত খামারে কৃষক কাজ করবে, লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তি কিয়ামতে হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, ওয়াজহুহু কাল কমারি লাইলাতাল বদরি, তার চেহারাটা পূর্ণিমার রাতের চাঁদের মতো ঝলমল করতে থাকবে। পরিবারের সদস্যদের জন্য কাজ করা এটাও ইবাদত। এমনকি নবীজি বলেন হাত্তাল লুকমাতি তারফাউ ইলা ফি ইমরাতিক, হ্যাঁ দুনিয়ার স্বামী, তুমি যদি তোমার ঘাম জড়ানো টাকা উপার্জন করে খাবার তৈরি করে খাবারের লোকমাটা মহাব্বত করে ভালোবেসে তোমার স্ত্রীর মুখে উঠায়া দাও, এই স্ত্রীর মুখে খাবারের লোকমা উঠায়া দেওয়া এটাও তোমার ইবাদত, এটাও সদকা, এটাও ইবাদত। সদকা শুধু টাকা দেওয়া না, মাহফিলে দান করার নামই শুধু সদকা না, এটাও ইবাদত, এটাও সদকা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার ভিতরে একটা ইটের টুকরা পড়ে আছে, ওইটা সরাইয়া দিলেন, এটাও ইবাদত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা রাজুলুন ইয়ামশি আলা তারিকিন, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন কোন এক জামানায় এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিল, ইজ ওয়াজাদা গুসনা শাওকাতিন, লোকটা রাস্তার ভিতরে একটা কাঁটার টুকরা পাইল, ফাআখারাহা, আল্লাহর বান্দা ওই কাঁটার টুকরাটা রাস্তা থেকে একটু সরাই দিল, কারণ এই কাঁটার টুকরা যদি রাস্তায় থাকেন অন্য কোনো ভাই এদিক দিয়ে চলার পথে তার পায়ের ভিতরে আঘাত লাগতে পারে, এই জন্য আল্লাহর বান্দা ওই কাঁটার টুকরাটা রাস্তা থেকে সরাই এক সাইড করে দিল। নবীজি বলেন শাকারাল্লাহু লাহু ওয়া গাফারা লা, আল্লাহ তার এই ছোট্ট আমলটাকে মূল্যায়ন করেছে, আল্লাহ এই আমলের বিনিময়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই জন্য মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও ক্বালা বিদউ ওয়া সিত্তুনা শুবা, নবীজি বলেন ঈমানের 60-এর ঊর্ধ্বে অথবা 70-এর ঊর্ধ্বে শাখা প্রশাখা রয়েছে। ঈমানের 60 বা 70-এর উপরে কি আছে? ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোচ্চ শাখা, সর্বোত্তম শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ঈমানের সর্বনিম্ন শাখার নাম হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। আমরা এটা করি, রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি দেখেন একটা কলার সিলকা পরে আছে, একটু সরাইয়া দেন। আপনি দেখতেছেন একটা ইটের টুকরা পরে আছে, একটা মোটরসাইকেল, ওখানে চাক্কা উঠলে স্লিপ করে পয়রা ব্যথা পাইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, আপনি সরাইয়া দেন। নবীজি বলে এই ছোট্ট আমলটুকু যদি তুমি আল্লাহর বান্দাদের প্রতি ইহসান হিসাবে দয়ালু হইয়া যদি করতে পারো, এই ছোট্ট আমলটা তোমার গুনাহ মাফের উসিলা হবে, কাল কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তির উসিলা হয়ে যাইতে পারে। আরে হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট আমল দিয়ে তো মানুষ নাজাত পাবে, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নবী বলছে মান নুকিশাল হিসাব ফাকাদ হালাকা, যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। কারণ হিসাব দিবেন কিভাবে? গতকাল কি দিয়ে খাইছেন বলেন তো, বলতে পারবেন সবাই? 3 বেলা কি দিয়ে খাইছেন গতকাল? তো গতকালকেরটাই মনে নাই, 60 70 100 বছরের হিসাব আল্লাহর দরবারে কিভাবে দিবেন? এই জন্য নবীজি বলছেন হিসাব যদি আল্লাহ ধরে তাহলে বিপদ, ধ্বংস। হ্যাঁ, ছোট্ট ছোট্ট আমল, ফরজগুলা ঠিক রেখা ছোট ছোট আমল যদি কেউ করে, এগুলা উসিলা বানাইয়া এক একটা আমলের উসিলা আল্লাহ তাআলা পার করে দিবে। আপনি এখানে মাহফিলে আসছেন, একটা সুবহানাল্লাহ বলছেন, একবারের সুবহানাল্লাহ আপনার পরকালে নাজাতের কারণ হয়ে যাইতে পারে। পারে কি পারে না? তাহলে একবার সবাই জোরে সরে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লস আছে? একটু পরে হাদিস শোনাবো, নামাজ সংক্রান্ত আলোচনা চলতেছে, একটু পরে হাদিস শোনাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহর কত দাম। তো 8টা বলছিলাম মুসনাদে আহমদের ফজিলত, ওই কিতাবে বর্ণিত হাদিসের 10টা উপদেশ নবীজি হযরত মুআজ ইবনে জাবালকে করেছেন, তার মধ্যে 8টা বলছি। 9
নবীজি বলেন আখিফহুম ফিল্লাহ, তোমার পরিবারের সদস্যদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাইতে থাকো। সন্তানাদিকে সবসময় আল্লাহর কথা বলো, দ্বীনের কথা বলো, জাহান্নামের ভয়াবহতার কথা শোনাও। ঘরের ভিতরে তালিমের পরিবেশ করো, নবীর হাদিসগুলো ঘরের ভিতরে পড়ো। যেই আলোচনা, যেই তালিমের মাধ্যমে, যে হাদিস চর্চার মাধ্যমে ইমান তাজা হয়, পরকালে স্মরণ হয়, এই আমলগুলা ঘরের ভিতরে করার পরিবেশ করো। এর মাধ্যমে সন্তানদেরকে আখিরাতমুখী করার চেষ্টা করো। তুমি একজন পরিবারের প্রধান হিসাবে এটা তোমার দায়িত্ব। 10 নম্বর নবীজি বলেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার পরিবারের সদস্যদের থেকে শাসনের লাঠি কখনো উঠায় নিবা না। ঘরের ভিতরে শাসনের লাঠি জ্বলায় রাখবা। সন্তানদেরকেও দেখাইবা, স্ত্রীকে দেখাইবা। লাঠি রাখা মানে বউ ফিটানো না, উদ্দেশ্য হলো দেখানো আর বোঝানো, দিনের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে আমি তোমার সাথে আপোষ করতে রাজি না। আপনার স্ত্রী যেন এই কথা বলতে বাধ্য হয়, আমার স্বামী দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, আমার স্বামী সব ব্যাপারে আমার সাথে আপোষ করে, আমাকে সবচেয়ে ভালোবাসে, মহাব্বত করে, কিন্তু নামাজের ব্যাপারে ত্রুটি করলে আমার স্বামী আর ছাড় দিতে রাজি না। এমন স্বামী যদি কেউ হতে পারে, এই স্বামীর কপাল খুলে যাবে। এই স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই 10টা উপদেশ আমরা ইনশাল্লাহ আমল করব, রাজি আছি? আল্লাহ সবাইকে তৌফিক দান করবেন, আমিন। নামাজ এতটা গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যু সজ্জায়, মৃত্যুর কয়েকদিন আগে যখন আর নবী উঠতে পারেন না, এমন অবস্থা হয়েছে, নবীজির হুজরার সাথেই মসজিদে নববী, মসজিদে যায় নামাজ আদায় করবে, এতটুকু শক্তি আল্লাহ নবীর শরীরের ভিতরে ছিল না। নামাজের রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, নবীজি আসবেন, ইমামতি করবেন, আমরা নামাজ পড়ব। নবীজি উঠতে পারেন না, বেহুশ। হুশ আসলে নবীজি বলতেছেন, বুখারীর হাদিস, যউলিমা আনফিল মিখজাব, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি আমাদেরকে বললেন যউলিমা আনফিল মিখজাবি, পাত্রের ভিতরে আমার জন্য পানি নিয়ে আসো, পানির ব্যবস্থা করো, ওযু করব। আম্মা আয়েশা বলে আমরা পানির ব্যবস্থা করলাম। নবীজি সুন্দর করে ওযু করলেন, ফাকামা লিয়াদুআ, নবীজি দাঁড়াইতে গেলেন, ফাউমিয়া, বেহুশ হয়ে পড়ে গেলেন, খাররামাগশিয়ান, বেহুশ হয়ে নবীজি জমিনে পড়ে গেলেন কিছুক্ষণ অচেতন অবস্থায়। সুম্মা ফাকা, এরপর আল্লাহ নবী আবার স্বাভাবিক অবস্থায় হুশে আসলেন। আসার পরে নবী জিজ্ঞাসা করে, আসল্লান নাস, মসজিদে মানুষেরা নামাজ পড়ে ফেলছে নাকি? আম্মা আয়েশা বলে আমরা জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, তারা নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার অপেক্ষা করতেছে, আপনি গেলেই তারা নামাজ পড়বে। নবীজি বলেন যউলিমা আনফিল মিখজাব, আবারও আমার জন্য তোমরা পানি নিয়ে আসো। আম্মা আয়েশা বলে আমরা পানির ব্যবস্থা করলাম। নবীজি ওযু করে আবার দাঁড়াইতে গেলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর হুশে আয়েশা আবার জিজ্ঞাসা করে, নামাজ হয়েছে নাকি? আমরা বললাম না, মুসল্লিরা এখনো নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায় আছে। নবীজি বলেন আবার পানির ব্যবস্থা করো। 3 বার এমন করার পর চতুর্থবার নবীজি দেখলেন আর কোনোভাবেই সম্ভব না। নবীজি বললেন, তোমরা যে হযরত আবু বকরকে বলো ফাল্লিউসাল্লি বিন্নাস, মুরু আবা বকরিন ফাল্লিউসাল্লি বিন্নাস, আবু বকরকে যায় বলো সে যেন মানুষের নামাজের ইমামতি করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি শুরু করলেন। এমন সময় আমার আপনার পয়গম্বর একটু সামান্য অস্বস্তি অনুভব করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। হযরতে আলী এবং আব্বাসের কাঁধের উপর বর দিয়া, ইহাদা বাইনা রিজলাই, 2টা পা মাটিতে হেসরাইয়া হেসরাইয়া আল্লাহ নবী মসজিদে নববীতে জামাতে শরীক হয়ে গেলেন। নামাজের গুরুত্ব কতটুকু? ইবনে মাজার বর্ণিত হাদিস, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হযরতে আলী বলেন, নবীজির জীবনের সর্বশেষ জাতির উদ্দেশ্যে, উম্মতের উদ্দেশ্যে যে কথাটা বলেছিলেন সেখানেও ছিল আস-সালাত, আমার উম্মত নামাজের হেফাজত করো, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী চাকর চাকরানীদের প্রতি খেয়াল রাখবা। নবীজির জীবনের সর্বশেষ কথা, মানুষের উদ্দেশ্যে যত কথা বলছেন, আল্লাহর উদ্দেশ্যে সর্বশেষ বলছেন আল্লাহুম্মা রফিকাল আলা, মানুষের সাথে যত কথা বলছেন তার সর্বশেষ কথা ছিল উম্মত নামাজ যত্ন করবা, নামাজ পড়বা, অধীনস্থদের প্রতি খেয়াল রাখবা। এখানে 2টা শিরোনাম বলে দিলেন নবীজি। ইবাদতের মধ্যে
আল্লাহর হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, এই জন্য বলা নামাজ হেফাজত করবা। নামাজের অধীনে অন্যান্য হেফাজত তো আছেই। 2 নম্বর, মানুষের অধিকারের মধ্যে সবচেয়ে অধিকার হলো অধীনস্থদের অধিকার আদায় করা। এই জন্য এটা নবীজি বলে দিলেন, অধীনস্থ দাস দাসী চাকর চাকরানি তোমাদের কাজের শ্রমিক যারা, এদের অধিকারের প্রতি যত্নশীল হও, এদেরকে কখনো ঠকাইবা না, এদেরকে কখনো বঞ্চিত করবা না, কষ্ট দিবা না। আপনি খেতে কাজ করার জন্য লোক নিছেন, সারাদিন কাজ করলো, সন্ধ্যাবেলায় যখন আপনার বাড়িতে আসছে, চাচা টাকাটা দেন, আরে বেটা এখনো তোর হাতি শুকাইছে না, এখনই টাকার জন্য আসো, যা বেটা আগামীকাল আসিস। আগামীকাল আসলো, আরে আমি তো এখনো বিল পাই নাই, তো বিলটা পাইনি, তোকে দিয়ে দিব। তারপরের দিন আসলো, ঠিক আছে বাজারে দেখা করিস। বাজারে গেল, আরে আমি তো চাইছি ভাবছিলাম যে ধান বিক্রি করবো, আজকে তো ধান আনতে পারি না, ঠিক আছে আগামীকাল আসিস। এইভাবে ঘুরাইতে ঘুরাইতে 3 মাস ঘুরাইয়া তারপরেও যায় 100 টাকা কম। এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু। নবী বলছে একজন শ্রমিক তোমার কাজ করে তার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এটা নবীর আদর্শ। আমি যদি নবীর উম্মত বলে দাবি করি, আমি যদি আশিক রাসূল বলে দাবি করি, এটা হলো নবীর ইশকের পরিচয়। নবীর এই আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো প্রকৃত আশিক রাসূলের পরিচয়। আজকে তো আশিক রাসূল হয়ে গেছে, যে যত খিচুড়ি সিন্নি জিলাপি খাইতে পারে সে তত বড় আশিক রাসূল, ঠিক কিনা বলে? এটা ইশকের পরিচয় না। ইশকের পরিচয় হলো রাসূলের সুন্নাহগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। যাই হোক, বলছিলাম নামাজের কথা। নামাজ কতটা গুরুত্বপূর্ণ আরেকটা ঘটনা থেকে আরও ভালো বুঝতে পারবেন। 6ষ্ঠ অথবা 5ম হিজরিতে বনিল মুস্তালিক অথবা জাতুর রিকা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত। নামাজের সময় হলো জোহরের নামাজ, নামাজের বিরতি দিয়া যুদ্ধ বিরতি হইল, নামাজ পড়লো, এদিক দিয়ে নামাজ শেষ হয়ে আবার যুদ্ধ হবে। কাফেররা বলা বলি করে, আরে কি মিসটাই করলাম রে, এরা যখন নামাজ পড়তেছিল তখন যদি আমরা হামলা চালাইতাম তুই তো শেষ করে দিতাম। আরেকজন বলে, আরে হতাশার কিছু নাই, কিছুক্ষণ পরে আরেকটা নামাজ ওদের আসতেছে আসরের টাইমে, হিয়া আহাব্বু ইলাইহিম মিন আওলাদিহিম, তাদের সন্তানাদির চাইতেও ওই নামাজ তাদের কাছে প্রিয়, ওই নামাজের সময় আমরা সাইজ করে দিব। তারা পরামর্শ করতেছে যে ওই আসরের নামাজে যখন মুসলমানরা দাঁড়াবে, মুহাম্মদ দাঁড়াবে, আমরা পিছন থেকে হামলা করে ওদেরকে শায়েস্তা করে দিব। আচ্ছা বলেন তো, কাফেররা যে ওই জায়গায় সলা পরামর্শ করে, নবী শুনে নাই, সাহাবায়ে কেরাম শুনে নাই, আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিছে, নবী ওরা কিন্তু এই চক্রান্ত করতেছে, অতএব স্বাভাবিকভাবে আর নামাজে দাঁড়ানো যাবে। তাহলে কি করতে হবে? আমরা হইলে কি বলতাম যে আপাতত আজকে নামাজটা বাদ থাক, কারণ যেহেতু এখন জীবন মরণ একটা সংগ্রাম চলতেছে, এখানে নামাজের এত কি প্রয়োজন, ঠিক কিনা বলেন? বলে আমরা তো একটু কপালটা কোনো রকম গরম হইলেই মসজিদের জামাত তো সারি, নামাজই সম্পূর্ণ সাইরে দিই, মনে করি আর সর্বনাশ আমি মাজুর, আমারে তো আল্লাহ এমনিই ঊর্ধ্ব জগতে উঠায় নিয়েছে, আমার আর নামাজ লাগবে নাকি? কিন্তু দেখেন আল্লাহ তাআলা কি বিধান। ওই সময় আল্লাহ তাআলা বলেন নাই নবী নামাজটা মাফ করে দিলাম, অথবা একথা আল্লাহ বলে নাই ঠিক আছে আজকে নামাজটা এখন রেখে দেন, যুদ্ধ শেষ হইলে পরে কাজা পড়েন, এটাও আল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা কি বললেন সূরা নিসা, ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআক ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম। আল্লাহ বলে, হে নবী, জিহাদের ময়দানে আপনি যখন মুসলমানদের সঙ্গে থাকেন, এমন সময় যদি নামাজ রক্ত হয়ে যায়, শত্রু অস্ত্র তাক করে আসে, নিরালায় নামাজ পড়ার মতো সুযোগ নাই, এমন সময়ও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মুসলমান মুজাহিদদেরকে 2টা দল করেন, এক দল আপনার সঙ্গে নামাজে দাঁড়াবে, আরেকজন শত্রু পাহারায় দাঁড়িয়ে থাকবে। এমন সময় নামাজের মাফ। আমরা যারা বসছি, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, আরও অনেক ভাইরা আসতেছে, তারাও তো দিনের কথা শোনার জন্য আসছে, তাদেরকে একটু জায়গা করে দেওয়া যায় না? আমরা একটু মেহরবানি করে সামনের দিকে, যে একটু ফাঁকা আছে, আমরা যদি সামনে একটু লাড়া দিয়ে বসি, পিছনে অনেক জায়গা হয়ে যাবে, পিছনে যে বাইরে আসতেছে আরামে বসতে পারবে। আমরা একটু হিম্মত করি, কষ্ট করি, সামনের দিকে চলে আসি। হ্যাঁ, জিকিরের সাথে আসতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে যায়, যে যেখানে আসি এখন সামনে ফাঁকা হয়েছে, যারা আসতেছে সামনে ফাঁকা জায়গায় বসে যায়, বাকি সব চুপ হয়ে যায়। এইদিকে একটু ফাঁকা জায়গা রয়ে গেছে, আপনারা যদি একটু চাপ দিয়ে বসেন পিছনে বাইরে বসতে পারবে। অনেকেই আসতেছে, অনেক বাইরে দাঁড়িয়ে আছে, তাদেরকে জায়গা করে দেয়। ঠিক আছে, আমরা এদিকে এখন মনোযোগ দিই। নামাজের কথা বলছিলাম। নবী বলছে যুদ্ধের ময়দানে চূড়ান্ত পর্যায়ে জীবন মরণ সংগ্রাম, এমন সময় নামাজ ছাড়া। শুধু তাই না, আল্লাহ পাক বুঝাইলেন যুদ্ধ সংগ্রাম যদি আর চাইতো আরো কঠিন পরিস্থিতিতে চলে যায়, মুসলমান মুজাহিদদেরকে দুই ভাগ করে, এক ভাগ নামাজে আর এক ভাগ শত্রু পাহারায় দিলেও যদি যথেষ্ট না হয়, এমন পরিস্থিতিতেও নামাজ ছাড়া যাবে না। সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা। যুদ্ধের ময়দানে এর চেয়েও যদি গরম হয়ে যায়, প্রয়োজনে পায়ের উপর দাঁড়িয়ে, গাড়িতে দাঁড়িয়ে, ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সৈনিক নামাজ আদায় করবে, তারপরেও নামাজ ছাড়া যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারাতে নামাজ পড়ো, এক হাতে অস্ত্র ধরে রাখো শত্রুর দিকে। তোমার যদি ক্যাবলার দিকে ফেরা সম্ভব না হয়, পশ্চিমে ফিরতে নাও পারো, পূর্ব দিকে ফিরে হলেও নামাজ পড়ো, তারপরেও নামাজ ছাড়া যাবে। একজন নারী বাচ্চা প্রসব করবে, চূড়ান্ত পর্যায়ে ওই মুহূর্তটা, এটা তো আমি আর আপনি বুঝি না, মা বোনরাই বোঝে কতটা কঠিন মুহূর্ত। তার যদি ব্লাড জারি না হয়, রক্ত প্রবাহিত হওয়ার আগে যদি নামাজে রক্তগত হয়, ওই নামাজটা তার উপর ফরজ। ওই মুহূর্তে পড়তে পারবে না, কিন্তু কাজা করতে হবে। কিন্তু আমরা কপাল গরম হওয়ার আগে মসজিদ ছেড়ে দিই, মসজিদ না নামাজই বাদ দিয়ে দিই, দেই কি দেই না? এই জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ কতটা গুরুত্বপূর্ণ, এই নামাজের কারণেই মানুষ জাহান্নামে যাবে। নামাজ না পড়ার কারণে মানুষ কোথায় যাবে বলেন? সূরাতুল মাআরিজে 22-23 নম্বর আয়াতে 19, 20, 21, 22 লম্বা আলোচনা করছেন আল্লাহ তাআলা। এক পর্যায়ে বলেন, হাসরের ময়দানে বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পরে একদল মানুষ জান্নাতে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে যাবে। যাওয়ার পরে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, হে দুনিয়ার পাপীরা, কিসের জন্য তোরা জাহান্নামে আসলে? জাহান্নামে এতটা ভয়ঙ্কর জায়গা, এতটা বিভৎস জায়গা জানার পরেও কেন জাহান্নামে আসলে? ওই দিন জাহান্নামীরা যেই কথার জবাবটা দিবে, এক নম্বরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের লাকড়ি হয়েছি। কিসের জন্য জাহান্নামে যাবে বলেন? নামাজ পড়া দরকার আছে না নাই? কোন দিন? শুধু শুক্রবারে, ঈদের দিনে, হ্যাঁ, সবে বরাতে, সবে কদার, রমজানের 27 তারিখ গেল তো সারা বছরের হক আদায়ই হয়ে যায় না? কয়দিন? কোন দিন নামাজ পড়বেন? প্রতিদিন। বলেন কোন দিন? কয়বার? ফজর বাদ দিয়ে। হুজুর হুজুর শীতকাল আসতেছে তো ফজরটা একটু কঠিন। এই যে ওয়াজ শুনতাছি 1টা-2টা পর্যন্ত ওয়াজ শুই না, ফজরে কি আর ওঠা যাবে? এই ওয়াজটা কি ফজরের কাফারা হবে না? হবে? এরকম হাজার ওয়াজ শুনলে 1 রাকাত নামাজের সমান হবে। এই জন্য ওয়াজ শুনা দিয়ে আবার ফজর বাদ দিয়েন না। যতক্ষণ আপনার ধৈর্য কোলায় মনে করেন যে না, এখনও যদি আমি ওয়াজে বসে থাকি তাহলে ফজর কাজা হবে, তাহলে আপনি উঠে চলে যান, আপনার জন্য চলে যাওয়াই ভালো। সারা রাত ওয়াজ শোনা দরকার নাই যদি ফজর কাজা হয়। হ্যাঁ, যদি পারেন সারা রাত ওয়াজ শুনবো, ফজর এই মাঠে পড়েই যাব, যেমন মাজিয়াল মাদ্রাসা হয়, সারা রাত ওয়াজ চলে। হুজুর এখনও সারা রাত হয়? আমি তো অনেক বছর যাবত আসতে পারি না, ছাত্র জামানায় আসতাম। তো ওখানে আপনি সারা রাত বসে থাকেন, একবার ফজরের জামাত পড়া, এশাক পড়া তারপরে বাড়িতে যাবেন, এটা ভালো। কিন্তু রাত 2টার সময় ছাইড়ে দিল, গভীর ঘুমে তারপরে ফজর কাজা হয়ে গেল, এমন ওয়াজের দরকার? কারণ এমন ওয়াজে কোনো ফায়দা হবে না, এটা ক্ষতির চাইতে লাভ কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নামাজের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বললাম। এবার নামাজ পড়লে কি লাভ, কি ফজিলত, এ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। আপনাদের কি খারাপ লাগে? কষ্ট হইতেছে? শেষ করে দিব? একটু ধৈর্য ধরেন। আরে আমার কথা, আমার গলা তো খুব সুন্দর না, কানে ধরে টান দিতে পারি না, খুব শ্রুতি মধু না, কিন্তু বলি তো কোরআন হাদিস। ধৈর্য ধরে শুনলে লাভ আছে না নাই? কোরআন পড়লে প্রতি অক্ষরে নেকি আছে না নাই? নবীর হাদিস শুনলে সওয়াব আছে না নাই? সওয়াবের নিয়তে শুনেন। এরপরে প্রধান মেহমান তো আসতেছে, উনি তো সুরেলা কণ্ঠে অনেক চমৎকার আওয়াজ আপনাদেরকে শোনাবেনি। আমার হেরে গলা, ভাঙ্গা গলা, একটু শুনেন ভাঙ্গা ভাঙ্গা কথা, নবীর হাদিসগুলা। যদি একটা কথা আপনার জীবনে লাইগা যায়, একটা কথাই হয়তো নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত লাভের মানসিকতা নিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করেন।
নামাজ পড়ার যত লাভ তোর মধ্যে 1 নাম্বার লাভ হচ্ছে রাহাতুল কলব, অন্তরে শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। নামাজ পড়লে কি পাওয়া যায়? আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম ইয়া বিলাল ফাকিম ফারিহনা বিসসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল হাবশিকে বললেন, ও বেলাল দাঁড়াও, নামাজের ইকামত দাও, ইকামতের মাধ্যমে নামাজের পরিবেশ করো, নামাজের মাধ্যমে আরিহনা আমাদের প্রশান্তির ব্যবস্থা করে দাও। নামাজের পরিবেশ করো আর নামাজের মাধ্যমে আমাদের শান্তির ব্যবস্থা করো। নবীর এই হাদিস প্রমাণ করে নামাজের মাধ্যমেই অন্তরে প্রশান্তি আসে। 2 নাম্বার, অনেক সময় আমরা নানা পেরেশানিতে ভুগি, অস্থিরতায় ভুগি। সুখে থাকলেও মানুষের এক ধরনের পেরেশানি, দুঃখে থাকলেও আরেক ধরনের পেরেশানি। টাকা পয়সা বেশি হইলে চোর ডাকাতের ভয় থাকে কি থাকে না? অভাবে থাকলে আরে ভবিষ্যৎ কিভাবে চলবে এই পেরেশানির ভয়। সম্পদ বেশি হইলে কৃপণতা অন্তরে জ্বালা দেয়, 1 টাকা হাত থেকে খসে পড়লে অন্তরে যেন আগুন ধরে যায়। এটাও তো একটা গজব, ঠিক না বলুন? কৃপণতা এটাও একটা। দেখবেন কৃপণের মনে যে কি জ্বালা, ও রাত্রে ঘুমাইতে পারে না, বাজার করতে গেছিল কোনো ক্রমে 2 টাকা বেশি খরচ হয়ে গেছে, সারা রাত ঘুম হয় না। এটা সুখ না দুঃখ? কৃপণতাও দুঃখ। তো সম্পদ হইলেও বিপদ, সম্পদ না থাকলেও। এই যে পেরেশানিগুলা, এই পেরেশানিগুলো প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি আসে। তবে 1 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই পেরেশানি থেকে হেফাজত করেন, তারা হচ্ছে নামাজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাআরিজে চমৎকারভাবে আমাদেরকে শুনাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে অস্থির করে বানানো হয়েছে। মানুষের মন বড় সংকীর্ণ, মানুষের ভিতরে শুধু অস্থিরতা, পেরেশানি। ইদা মাসাহু শাররু জাজুআ। মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, পেরেশানি আসে, জাজুআ, মানুষ অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআ। আর যখন সচ্ছলতা আসে, টাকা পয়সা আসে, মানুষ কৃপণ হয়ে যায়। কৃপণতাও মানুষের জন্য গজব। আবার অভাব অনাটন, এটাও দুঃখ কষ্ট মানুষের জন্য গজব। আল্লাহ পাক বলেন এই 2 ধরনের গজব থেকে আমি আল্লাহ 1 শ্রেণীর মানুষকে হেফাজত করি। সেই মানুষগুলো হলো ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি, তাদেরকে আমি আল্লাহ এই গজব থেকে রক্ষা করে দেই। কেমন নামাজি? শুধু শুক্রবারের নামাজি, শুধু বাৎসরিক নামাজি না, না। আমার আল্লাহ বলে আল্লাযীনা আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ পড়ে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই নামাজিদেরকে আমি এই গজব থেকে রক্ষা করে দেই। শুধু শুক্রবারে জুমা পড়লে হবে, শুধু ঈদের নামাজ পড়লে হবে, শুধু 27 রমজান শবে কদর ধরার জন্য জিলাপি নিয়ে মিষ্টি নিয়ে গেলেই হবে? না না হুজুর, বছরে 2 একবার যদি মাজিয়ালের বড় হুজুরে আমার বাড়ি দাওয়াত দিয়ে একটা মিলাদ পড়াই তাহলেই তো হয়ে যায়। না না, ওই আব্দুল কাদের জিলানির আইনা দোয়া পড়াইলেও কোনো কাজে আসবে না। এই জায়গায় আমাদের সমাজে একটা মারাত্মক ভুল। কোনো জায়গায় কথা নাই বড় হুজুরে দোয়া করে দিলে আপনার বাপ মা জান্নাতে যাইব, এটা নাই। কিন্তু হাদিসে আছে সন্তান যদি বাবা মার জন্য হাত উঠায়, ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। কিন্তু আমাদের সমাজের সন্তানরা এতটাই নাদান। শুকরিয়া, আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আল্লাহ তাআলা একেবারে স্টেজ পর্যন্ত আসার জন্য আল্লাহ তাআলা সুস্থতার সাথে যেন তৌফিক দান করে, আমরা যেন মন ভরে ওনার থেকে কোরআন হাদিসের বাণী শুনতে পারি। আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দান করবেন, আমিন। তো আমরা যে কথা বলতেছিলাম নামাজের পুরস্কার, তো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা যত রকমের পেরেশানি, দুঃখ কষ্ট, অস্থিরতা, এগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। যেই নামাজি নিয়মিত নামাজ আদায় করে তার জন্য এই পুরস্কারের 3 নাম্বার পুরস্কার, নামাজির জন্য নূর হবে, আলো হবে। কি হবে বলেন? নামাজির জন্য নামাজ নূর হবে, আলো হবে, দুনিয়াতেও আলো হবে, আখেরাতেও আলো হবে। একজন কালো মানুষও যদি নিয়মিত নামাজ পড়ে, দেখবেন ওর চেহারাটা দেখতে ভালো লাগে। একজন নামাজি মানুষ দেখতে ভালো লাগে না? আপনাদের কাছে কেমন লাগে জানি না, আপনাদের চোখের চশমা কেমন জানি না, আমার কাছে ভালো লাগে। নামাজি মানুষ গরিব হোক, অসহায় হোক, কুচকুচে কালো হোক, যে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, ওকে দেখতেই যেন সুন্দর লাগে, সুন্দর। আর বেনামাজি যত সুশ্রী হোক, ওর দিকে তাকাই দিয়ে ইচ্ছা হয় না, কেমন জানি একটু ঘৃণা আসে।
ঘৃণা বলতে তাকে আমি ছোট মনে করি না, দোয়া করি আল্লাহ তাকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। তো নামাজ নূর হবে দুনিয়াতেও আখেরাতে, মহাবিপদের সময়ও নামাজ নূর হবে। মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। বলেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহর সওয়াব মিজান তথা আমল মাপার পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। একবার আলহামদুলিল্লাহ বললে আমল মাপার যে পাল্লা হাসরের ময়দানে যার দিয়া নেকি বদি ওজন হবে, সেই পাল্লা পরিপূর্ণ হয়ে যায়, ভরে যায়, এত পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। ওয়ালহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সুবহানাল্লাহ সাথে আরেকবার আলহামদুলিল্লাহ, কোনো বান্দা বা বান্দি এই দুইটা বাক্য যদি একসঙ্গে বলে, এই দুইটা বাক্য একবার বলার সাথে সাথে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, ওই বান্দার আমল নামায় এত পরিমাণ নেকি দিয়ে আল্লাহ ভরে দেয়। একটু আগে বলছিলাম সুবহানাল্লাহ বললে লাভ না লস। এখন একটা প্রশ্ন এখানে মনের ভিতরে অনেকে জাগতেছে, হুজুর একবার সুবহানাল্লাহ কইলে যদি আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা বইরা যায়, নামাজ পড়ে কি করতাম? দিনে একবার সুবহানাল্লাহ কইলে 3 দিন কইলে তো পরে আর জায়গাই নেই, থোয়ার গোলা বইরে গেছে, ঠিক না? ডুলি বইরে গেছে, আর রাখবো কোথায়? মনে রাখবেন, এখানে বোঝার জন্য আমাদের বুজুর্গরা একটা চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছে। মনে করেন আপনি এখানে একটা সংখ্যা লেখলেন, 1 বা 2 3 একটা কিছু লেখ, শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন। সংখ্যা লেখা তারপরে পাশে আপনি শূন্য দিতেছেন। 1 লেখা 1 শূন্য দিলে 10, 2 শূন্য দিলে 100, 3 শূন্য দিলে 1000, 4 শূন্য দিলে 10,000, 5 শূন্য দিলে 1 লাখ। হয় কি হয় না? সংখ্যা লেখা শূন্য যত দিবেন সংখ্যার মান বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। আর সংখ্যা না লেখা সারাদিন যদি খালি শূন্য দিতে থাকেন, বাড়বে না ঘোড়ার ডিম? কি বলেন, বাড়বে কিছু? যেই সেই ফরজ ওয়াজিব এগুলো হচ্ছে সংখ্যা, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নফল ইবাদত হলো এগুলো শূন্য। ফরজ ঠিক রাইকা যত সুবহানাল্লাহ বলবেন তত ফজিলত বাড়বে। ফরজ ঠিক নাই, নামাজের খবর নাই, বৈশা বৈশা সুবহানাল্লাহ ঘোড়ার ডিম। বুঝে আসছে? এই জন্য ফরজ ঠিক রাইকা বলে সুবহানাল্লাহ। এই ধোঁকা খায়েন না যে আজ থেকে শুধু দিনে একবার করে আনি মারহাবার সুবহানাল্লাহ কইয়ে দিব, বাস আমলে বইরে গেছে, জান্নাতের হেইপারে চলে যাবেন। হেইপারে কি জাহান্নাম? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো নামাজ নূর, এই কথা হাদিস বলতেছিলাম। এরপরে নবীজি হাদিসের পরের অংশ বলেন, আসসালাতু নূর, নামাজ হবে নামাজের জন্য নূর, আলো। কোরআনুল কারীমের সূরাতুল হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, ইয়া রাসূল, হে নবী, আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যে দিন ইমানদারদের জন্য তাদের সামনে নূরগুলো চলতে থাকবে, আলো চলতে থাকবে। ইমানদার নারী পুরুষের সামনে আলো চলতে থাকবে। আরেক রাওয়ায়াতে আল্লাহর নবী বলেন, ইউদআ উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। দুনিয়াতে যে নারী পুরুষ নামাজ আদায় করবে, নামাজের আগে ওযু করতে হয়। ওযু করলে মুখ ধোয়া লাগে, হাত ধোয়া লাগে, পা ধোয়া লাগে। আমার নবী বলেন, কিয়ামতের দিন দুনিয়াতে যারা ওযু করতো, নামাজ পড়তো, এদের ওযুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। লম্বা হাদিস নবীজি বলছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আম্মাজান আয়েশার রওয়ায়াত আছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত এত মানুষের মধ্যে আপনার উম্মতকে চিনবেন কিভাবে? নবীজি বলেন, কি বলো, একটা ঘোড়ার পাল, এক কালারের ঘোড়া, কালো কালারের ঘোড়া, এর মধ্যে তোমার যদি একটা ঘোড়া থাকে, চান কফাইলে ঘোড়া, কি ঘোড়া? আমি তো এলাকার মানুষ, এই ভাষা বোঝেন না আপনারা? কপালে সাদা একটা ঘোড়া যদি ছাইরা দেওয়া হয়, আলা ইয়ারিফু খাইলা, ওই লোক কি তার ঘোড়াটাকে চিনবে না? সাহাবায়ে কেরাম, হ্যাঁ এটা তো চিনবে। তখন নবী হাদিস বলছেন, আমার উম্মত ওযুর অঙ্গগুলো ঝলমল করতে করতে উঠবে, এগুলা দেখায় বুঝবো এরা আমার উম্মত, এদেরকে হাউজে কাউসারে শরবত পান করাবো, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যে ব্যক্তি দুনিয়াতে ওযুই করে নাই, নামাজ পড়ে নাই, তার সে আলো হবে না, তাকে নবী চিনবেও না। আর যাকে নবী চিনবে না, তার জান্নাতে যাওয়ার কোনো পথ থাকবে। এই নূরগুলো, ওযুর অঙ্গগুলো, নূরগুলো কিয়ামতে হাসরের ময়দানে দলিল হবে। আর তারগীব ও তারহিবের বর্ণনায় নবীজি এই কথাটাই বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাইহিন্না, 5 ওয়াক্ত নামাজকে যে ব্যক্তি যত্ন সহ আদায় করবে, কানা লাহু নূরান
ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলে যত্ন সহজেই ব্যক্তি নামাজগুলো আদায় করবে, কিয়ামতের ময়দানে ওই নামাজ তার জন্য আলো হবে, জ্যোতি হবে, ঝলমল করতে থাকবে। ওয়া বুরহানান, তার জন্য একটা শক্তিশালী মজবুত দলিল প্রমাণ হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই নামাজ তার মুক্তির কারণ হয়ে যাবে। আগে সূরাতুদ দাহরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে, আর এখানে বলছেন যারা নামাজ পড়বে নামাজ তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। এই ছিল নামাজের 3 নম্বর উপকারিতা। 4 নম্বর উপকারিতা, নামাজ যদি কারো সঠিক হয়ে যায়, হাসরের ময়দানে হিসাব নিকাশের সময় নামাজের হিসাব যদি যথার্থ পাওয়া যায়, সঠিক পাওয়া যায়, বাকি আমলগুলো ফেরেশতারা দেখবে না, এমনিই কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এত এত ফাইল দেখার তো সুযোগ নাই, নামাজটা শুধু দেখবে, নামাজ ঠিক, বাকিগুলো এমনি ঠিক। আর যদি নামাজ বেঠিক, বাকি ফাইলে আপনি যত ভালো কাজই করে থাকেন ফেরেশতারা ছুঁড়ে মারবে, ওগুলো খুলবেই না, দেখবেই না। একজন নামাজ পড়ে না, বিশাল দানবীর দান সৎকার করতে করতে একবারে সে নিঃস্ব হয়ে যাইতেছে, জনকল্যাণমূলক কাজ করতে করতে একবারে জীবন ফানা করে দিছে, রোজাও রাখে, হজও করছে 70 বার, সব ঠিক আছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, নামাজ পড়ে না, কোনো কাজে আসবে না। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমার উম্মতের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিক, নামাজের হিসাব যদি একুরেট হয়ে যায় সব আমল একুরেট বলে গণ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর নামাজের হিসাব যদি গরমিল হয় বাকি সব আমল বরবাদ হয়ে যাবে। নামাজ ঠিক, সব আমল গ্রহণযোগ্য, নামাজ ঠিক নাই, কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য অন্য আমলের আগে নামাজ, বালেগ হওয়ার পরে সর্বপ্রথম কালিমা, এরপরই নামাজ ফরজ, এরপরই নামাজ ফরজ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইয়ামান দেশে পাঠাইলেন, বললেন যে আগে কালিমার দাওয়াত দাও। ফাইনুমা তাউলি যালিকা, যদি তারা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই তাহলে তুমি ফাআলিমহুম জানায়া দাও আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াত, আল্লাহ তাআলা তাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। তো নবীজি বললেন আগে ইমানের দাওয়াত, ইমান কবুল হয়ে গেলে জানায়া দাও আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছেন। নামাজ আগে আদায় করো, এরপরে বাকি আমল, এরপরে যাকাত, এরপরে সদকা, এরপরে রমজানের রোজা, এরপরে আপনি বাইতুল্লাহর হজ টাকা থাকলে করবেন। কিন্তু সবার আগে কি করতে হবে বলেন? টাকা আছে বলে আপনি বছরে 3 বার উমরা করতে যান, বছরে 1 বার হজ করতে যান, নামাজ পড়েন না, এই উমরা আর হজে কোনো কাজে আসবে না। হ্যাঁ, এতটুকু হইতে পারে আপনি বেনামাজি হজে যান, হয়তো বাইতুল্লাহর তোয়াফের বরকতে আল্লাহ হয়তো নামাজের তৌফিক দিতে পারে, কিন্তু বাইতুল্লাহ বারবার যাওয়ার পরেও যার নামাজের তৌফিক হয় না, ওর চেয়ে কপাল পোড়া জমিনের উপরে আর কেউ না। এই জন্য নামাজ, এই জন্য সবার আগে নামাজ। মুসলমানের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ বাতিল, সব আমল বাতিল। 5 নাম্বার, খুব মজার কথা শুনেন, একজন মানুষ যদি সঠিকভাবে নামাজ আদায় করে, ওই মানুষটা দুনিয়াতে কোনো অন্যায় গুনাহের কাজ করতে পারে। নামাজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখে। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে নিষেধ করে বাধা দেয়। নামাজ যদি কেউ পড়ে, নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখে, অশ্লীলতা থেকে বিরত রাখে, বেহায়াপনা থেকে বিরত রাখে। নামাজি মানুষ কখনো মিথ্যা বলে না, নামাজি কখনো কারো দুশ্চর্চা করে না, গীবত করে না, নামাজি মুখ দিয়েও কাউকে কষ্ট দেয় না, মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো জমিন দখল করে না, এই মুখ দিয়ে কাউকে কটু কথা বলে কষ্ট দেয় না, নামাজি এই হাতে কলম চালাইয়া কারো সম্পদ দখল করে না, নামাজি এই হাত দিয়ে আঘাত দিয়ে কাউকে কষ্ট দেয় না, নামাজি তার পা দিয়েও কষ্ট দেয় না। নামাজি এক কথায় দুনিয়ার কোনো পাপ কাজ, সামাজিকভাবে যারা অন্যায়, শরীয়তের দৃষ্টিতে অন্যায়, এমন কোনো অন্যায় কাজে নামাজি লিপ্ত হতে পারে। এটা আল্লাহ তাআলা ওয়াদা, নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরাবে। এখন অনেকের মাঝে প্রশ্ন, হুজুর কথাটা তো বুঝলাম না। আল্লাহ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলে নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায়। আমাদের সমাজে কত নামাজি দেখি 70 বছর ধরে নামাজ পড়তে পড়তে কোমর বাঁকা হয়েছে, এখনও জমিনে খেতে কোদাল মারতে গেলে একটু ডাবাইয়া দেয়। এমন নামাজি আছে না নাই? এমন নামাজি আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে,
বাজারের মসজিদে তকবীরওয়ালার সাথে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ আদায় কইরা দোকানে বইসা ডান্ডাটা একটু বাম দিকে কাত কইরা দেয়, আছে না নাই? হ্যাঁ, ব্যবসায়ী মাপ দিতে গেলে একটু কমায় দেয়, মিটার দিয়ে মাপে, ওর ভিতরেও নাকি কি ফাংশন আছে, কি উল্টাপাল্টা করা যায়। মসজিদ থেকে বের হয়ে দুর্নীতি করে, অফিসার মসজিদে নামাজ আদায় করে অফিসের চেয়ারে বৈশাখ ডয়ার খুলে রাখে ঘুষের টাকার জন্য, এমন অফিসার আছে না নাই? আল্লাহ বলে নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচায়, আমরা দেখি মসজিদ থেকে বের হয়ে অন্যায় করে, তাহলে আল্লাহর কথা ঠিক রইল কোথায়? প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্নের জবাবটা আজকে ভালোভাবে বুঝা যাইবেন, আর জীবনে প্রশ্ন আসবে না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি গালেবান তিনি লেখছেন নামাজি 5 প্রকার। বলেন নামাজি কয় প্রকার? পিছনেরা বলে না নামাজি কয় প্রকার? ওই পিছনে ভাইদের খুব কষ্ট হইতেছে মনে হয়, হ্যাঁ আপনাদের খারাপ লাগতেছে? বলেন নামাজি কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর নামাজির নাম মুআকাব, 2 নম্বর নামাজির নাম মুহাসাব, 3 নম্বর নামাজির নাম মুকাফফার, 4 নম্বর নামাজির নাম মুসাব, 5 নম্বর নামাজির নাম মুকাররাব। এবার বিস্তারিত শোনেন। 1 নম্বর নামাজি হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। দুনিয়ার জীবনে আল্লাহর বান্দা নামাজও পড়বে, আবার মরার পরে জাহান্নামে শাস্তিও ভোগ করা লাগবে। এটা হলো মুনাফিকদের নামাজ। অর্থাৎ উপরে উপরে নামাজ পড়ে মানুষদেরকে বোঝায় আমি পাক্কা মুসলমান, অন্তরের ভিতরে কুফরি, অন্তরের ভিতরে মুনাফিকি, অন্তরের ভিতরে শিরিক লালন করে, নবীর প্রতি বিদ্বেষ লালন করে, আমার নবীর শেষ নবী নামাই না, গোলাম আহমদ কাদিয়ানিরে নবী মানে। এই জন্য তিনি বলছেন এই জাতীয় নামাজি যারা উপর দিয়ে নামাজি সব লেভেল ঠিক আছে, কিন্তু ভিতরে যদি অন্তরে কুফরি লালন করে, এই জাতীয় মুনাফিক নামাজ পড়েও পরকালে জাহান্নামের আসামি হয়ে যাবে। 2 নম্বর নামাজির ব্যাপারে বলে মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। এটা হলো সলাতুল গাফিলিন, উদাসীন মানুষের নামাজ। এ ব্যক্তি মুনাফিক না, তবে খাঁটি মুসলমান, কিন্তু নামাজে গেলে আল্লাহর বান্দা তাকবীরে তাহরিমা দিয়া যখনই নামাজ শুরু করলো, হাত বাঁধার সঙ্গে সঙ্গে দুনিয়ার যত হিসাব কিতাব তার শুরু হয়ে গেল। হাত বেঁধে হিসাব শুরু করছে, আরে আজকে দোকানে জানি কয় টাকা বেচা হইল, কয় টাকা লাভ হবে, মনে মনে অঙ্কটা মিলায়। এরপরে বলে আগামীকাল দোকানটা কোন সময় খুলবো, চালানে কখন যাব, কখন কি করব, এত টাকা বাকি পড়ে আছে কখন উঠাইব। কৃষক চিন্তা করে আমার অমুক জমিনের ধানটা তো মনে পাইকা গেছে, তাহলে তো লোক দেখতে হবে ধানটা কাটার জন্য, আবার ওই মূলা খেতে তো সার দিতে হবে। আবার আরেকজন চিন্তা করে আরে গতকাল না মেয়ের বাড়ি গেছিলাম, কি দিয়ে জেনে খাওয়াইছিল, ছোটো মেয়েটা তো রাগ করবে না যাইলে কি জানি হয়। আরে গত সপ্তাহে ঢাকা গেছিলাম, আরে কি জানি দেখে আসছিলাম, বিমানবন্দরের সামনে দিয়ে আসার সময় দেখলাম কি সুন্দর বিমানটা উঠতেছে, মনে হয় যেন উইঠাই যায়। আল্লাহর বান্দা নামাজ পড়ে আর নামাজের মধ্যে বিমান দিয়ে ঘুরে, এমন নামাজ আছে না নাই? এই জাতীয় নামাজি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যারা গাফেল উদাসীন, এক মুহূর্তের জন্য নামাজের দিকে মনোযোগ টানতে পারে না, আল্লাহ যে তার সামনে আছে এইটা তার মনের ভিতরে একবারও বসাইতে পারে না। এমন কি এমন নামাজ পড়ে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ শেষ, ওটু নামাজ হয়ে গেছে, ইমাম সাহেবের সাথে সালাম ফিরাইছে, কয় রাকাত নামাজ হয়েছে, ইমাম সাহেব কোন কেরাত পড়ছে বান্দার খবর নাই, এমন নামাজি বলে না আছে না নাই? এ জাতীয় নামাজি দুনিয়ার জীবনে নামাজ পড়বে, কিন্তু আখেরাতে যাওয়ার পরে আল্লাহর আদালতে ধমক খায়া জাহান্নামে যাওয়া লাগবে। শুধু তাই না, এ জাতীয় নামাজের ভিতরে আরেক শ্রেণীর আছে যারা এমনি কোনোদিন নামাজে যায় না, কিন্তু বিআই সাহেব আজকে বাড়িতে বেড়াইতে আসতেছে, বিআই তো আলেম মানুষ, হুজুর মানুষ, নামাজি, চিল্লাদারি তাবলিগের আমির সাহেব, বিআই যদি আইসা দেখে আমি নামাজে যাই না, বিআই কি বলবে? এই জন্য বাড়ি উলিরে কয় দেখ না টুপিটা কই, বিআই নাই বোঝানোস না। অথবা খবর আইছে মিয়াবাড়ি মসজিদে মাইকিং হয়েছে, দারা বাজারে অমুক ব্যবসায়ী মারা গেছে, দারা হাই স্কুল মাঠে জানাজা হবে। চিন্তা করে আমি যদি না যাই মানুষে কইব কি, সামনে যে আমি মেম্বারি দাঁড়াইব মানুষে তো ভোট দিত না। নির্বাচন আইলে টুপিটা ওই প্যান্টের পিছনে প্যাকেট এলো, আই মসজিদের সামনে দিয়ে গেলে নেতা কর্মীরা কয় স্যার এই যে মসজিদ সামনে যদি হাইটা চলে যান মানুষে ভোট দিত না, খারাপ কইব। চল চল, ওজু আছে না আছে, খবর নাই, আল্লাহর বান্দা মসজিদে প্রথম মুসল্লি। এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? বলে এ জাতীয় নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নবীজি বলে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা শিরিক করে। বলে নাউজুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজের জন্য ওয়াইল, ওই নামাজের জন্য দুর্ভোগ, ওই নামাজের জন্য জাহান্নাম বরাদ্দ, যেই নামাজি নামাজের ভিতরে উদাসীন গাফেল, শুধু মানুষকে খুশি করার জন্য দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর স্মরণ এক মুহূর্তের জন্য তার মাথায় ঢুকে না।
আচ্ছা বলেন তো, এই যে দুই প্রকারের নামাজের কথা বললাম, এক নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি, দুই নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি। যেই দুই নামাজিকে তার নামাজ একবারের জন্য আল্লাহর দিকে মনটা ঘুরাইতে পারলো না, এই নামাজ কি তার অন্যায় থেকে বাঁচাবে নাকি? এ জাতীয় নামাজি আমাদের সমাজে কম না বেশি? قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان, নবীজি বলে অচিরে এমন একটা যুগ আসবে, একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলামের শুধু নামটা থাকবে, বাপ দাদা মুসলমান ছিল, আবার বছরে একবার গরু কুরবানি দিয়ে গরু গোশত খায়, এই জন্য মুসলমান। ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের শুধু লেখাটা বাকি থাকবে, সুন্দর তেলাওয়াতকারী থাকবে, কিন্তু কোরআনের রূহ থাকবে না। সুর কইরা কোরআন পড়বো, কানো ধরে টাইনা ওয়াজ শোনাইবো, কিন্তু নিজের ভিতরে কোরআনের আমল নাই, এমন লোক সমাজে আছে না নাই? নবীজি বলেন ওই জামানার ভিতরে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো মুসল্লি দিয়া ভরে থাকবে, কিন্তু একজনও হেদায়েত প্রাপ্ত মুসল্লি পাওয়া যাবে না। এই জন্য বর্তমান সমাজে আমরাও তো দেখি, মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি রাকাতের সংখ্যার ভিতরে ভুল কইরা লাই, 2 রাকাতের ভিতরে না বৈশা যদি ইমাম সাহেব উঠা যায়, মসজিদ ভর্তি মুসল্লি, কারো খবর থাকে না। আছে না নাই? নবীজি এই যুগের কথাই বলে গেছেন, এই যুগের মানুষগুলো হবে নিকৃষ্ট মানুষ, এদের দ্বারাই নানান ফিতনা সৃষ্টি হবে, আবার ওই ফিতনার ভিতরে নিজেরা পইরাই বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জাতীয় নামাজ যারা পড়ে, এই নামাজ কোনোদিন মানুষকে অন্যায় থেকে বাঁচাবে। নামাজটা সুন্দর করে পড়া দরকার। 3 নাম্বার নামাজই হলো মুকাফফার বা সলাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামাজ। ক্ষমাপ্রাপ্ত বান্দা নামাজি কালাম, যেই বান্দা তাকবীরে তাহরিমা দিয়ে নামাজটা শুরু করার পর শয়তান তারে আয়সা ধোকা দেয়, এই মনে আসেনি তোর যে অমুক জায়গায় যাওয়া লাগবে, নামাজটা তাড়াতাড়ি পর, আরে কি খাইয়েছিলে বেআই বাড়ি থেকে মনে আসেনি, নানান কিছু শয়তান স্মরণ করাইতে যায়। আল্লাহর বান্দার সাথে সাথে বুঝে ফেলে আরে শয়তান ধোকা দিতেছে, তখন সে শয়তানের সাথে মোকাবিলা কইরা মনটা আবার মসজিদের ভিতরে নামাজের ভিতরে নিয়ে আসে, আল্লাহর দিকে ফিরায়। পরক্ষণে আবার শয়তান ধোকা দেয়, বান্দা আবার মনটা নামাজের দিকে নিয়ে আসে, আবার শয়তান ধোকা দেয়, আবার শয়তানের সাথে যুদ্ধ করে মনটা নামাজের ভিতরে নিয়ে আসে। নবীজি বলেন এইভাবে আল্লাহর বান্দা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের সাথে সংগ্রাম আর লড়াই চালায়। লড়াই করতে করতে নামাজটা যেই ব্যক্তি শেষ করে, আমার আল্লাহ বলে বান্দা তুমি একমাত্র আমার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের সাথে যুদ্ধ করলা, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, এই নামাজের উসিলায় আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য তার নাম হয়েছে সলাত মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত বান্দার নামাজ। ক্ষমাপ্রাপ্ত বান্দা এরা হলো 3 নাম্বার। 4 নাম্বার নামাজি হলো মুসাব, পুরস্কারপ্রাপ্ত নামাজি। এরা ওই নামাজি যারা নামাজে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা দিয়া যখন শুরু করছে সালাম পর্যন্ত এক মুহূর্তের জন্য মনটা এদিক সেদিক নিতে পারে না, শয়তানে যায় না, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দিকে ধ্যানই হয়ে থাকে। এরা হলো আল্লাহর খাস ওলি, বুজুর্গ মানুষ। এই সমস্ত মানুষ যখন নামাজ পড়ে, এরা নামাজ পড়লে এদের জীবনেতে কোনো গুনাহ নাই। আল্লাহ কই বান্দা তোর জীবনে কোনো গুনাহ নাই, কি মাফ করব? যা বান্দা তোর যেহেতু গুনাহ নাই, আমার সওয়াবের ভান্ডারটা খুলে দিলাম, তোর যত খুশি আমার ভান্ডার থেকে পুরস্কার নিয়ে যা। এই জন্য তার নাম হয়েছে সলাতুল মুসাব, পুরস্কার প্রাপ্ত বান্দার নামাজ। 5 নাম্বার সলাতুল মুকাররাব, নৈকট্য প্রাপ্ত বান্দার নামাজ। যারা আল্লাহর নিকটে চলে গেছে, এটা একমাত্র দুনিয়াতে নবী রাসূলদের নামাজ। নবী রাসূলরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, এরা নামাজের দ্বারা গুনাহ মাফ হয় না, এরা সবেরও দরকার নাই, এরা নামাজ পড়ে আর মর্যাদা বাড়ে, আল্লাহর কাছাকাছি চলে যায়। তাহলে এই 5 প্রকার নামাজের কথা আমরা জানলাম। তোর মধ্যে প্রথম 2 প্রকারের নামাজই আমাদের সমাজে বেশি, এই জন্য এদের নামাজ তাদেরকে অন্যায় থেকে বাঁচাইতে পারে না, অপরাধ কমাইতে পারে না, অপরাধের মাত্রা দিন দিন বাড়তেই আছে, ঠিক কিনা বলেন? আর যদি 3 নাম্বার 4 নাম্বার কাতারের নামাজি হতে পারি, তাহলে গুনাহ থেকে তো আমাকে বাঁচাবে, আল্লাহর কাছাকাছি নিয়া। 5 নাম্বার, যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কে জান্নাতে নিবে বলেন? قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات كتبهن الله على العباد। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দা বান্দির উপর ফরজ করে দিয়েছে। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ যত্ন সহ আদায় করবে,
যেই ব্যক্তি না 5 ওয়াক্ত নামাজ মান হাফাজা আলাইহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহ আদায় করবে, তার ভিতরে কোনো ত্রুটি করবে না, গাফিলতি করবে না, নামাজের হকের ব্যাপারে উদাসীন হবে না। আরে উদাসীনতা মানে মসজিদে আজান হয়ে গেছে, আপনি মসজিদে যান নামাজ পড়তে, সলিমুদ্দি ভাই রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, ভাই চলো না নামাজে যায়, যাও আসতেছি। কলিমদ্দি ভাই যায়, সেও কয় সলিমদ্দি ভাই চলো মসজিদে যায়, পরে যাও না আসতেছি। একজন 3জন যাওয়ার বলার পরে এরপরে আর ভালো লাগে না, চতুর্থজনটা ধমকি মেরে দিছে, আরে কে খায়া কাম পাইছে না, খালি নামাজ নামাজ। এ জাতীয় মুসল্লি আছে না নাই? নামাজ নিয়ে যদি তিরস্কার করে, নামাজকে এভাবে বিদ্যাঙ্গুলি দেখায়, ইমানটাও চলে যাবে। নামাজ পড়তে হবে, হুজুর নামাজ পড়া দরকার, পারি না, তার ইমান আছে। আর যদি কেউ বলে তোর নামাজ পড়ে কি হয়, এক নামাজ এক রোজা এক সেজদা, এ জাতীয় স্লোগান দেয় এমন মুসলমানও আমাদের সমাজে আছে না? না, ওর ইমান নাই। ওর কি নাই? যে নামাজকে অস্বীকার করবে তার ইমান নাই, তাকে মরলে মুসলমানদের কবরস্থানে দাফন করাটাও দায়। যে সেই ফতোয়া দেই না, পরে আবার গেঞ্জাম বাজাইবেন আপনার এলাকার ভিতরে, পরে হুজুররা বিপদে পড়বে যে। কিন্তু আমি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বলছি। নবীজি বলেন যে ব্যক্তি যত্ন সহ এইভাবে নামাজ পড়ে, ফাইহসিনু ওযু আহা ওয়া রুকু আহা ওয়া খুশু আহা, সুন্দরভাবে ওযু করবে, বিনয়ের সাথে রুকু কইরা যে ব্যক্তি নামাজ পড়বে, কানা লাহু আহদুন আলাল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো আমার আল্লাহর জিম্মাদারি হয়ে যায়। আল্লাহ নিজ জিম্মাদারিতে এই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া। নামাজের 6 নম্বর পুরস্কার, নামাজের মাধ্যমে মানুষের জীবনের গুনাহ খাতা মুছে পাক সাফ পবিত্র হয়ে যায়। আমরা একটু চাপ দিয়ে বসি, পিছনে অনেক লোক দাঁড়ায় আছে, এই জায়গাগুলো ফাঁক, এই যে একটু আমরা জিগিরে ফিগিরে একটু সামনে আগায় আসি, এই যে সামনে ফাঁকা আছে, এখানে ফাঁকা হয়েছে, এই জায়গায় ঢুকে বসে যান। এদিকটা ফাঁকা আছে, আপনারা চাইলে ওই দিক দিয়ে ঘুরে এসে এখানে বসতে পারেন, সমস্যা নেই। যারা পিছনে আসি আপনি যদি সামনের দিকে ঘুরে আসতে পারেন। আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের ভিতরে চলে আসবেন, আপনারা প্রাণ ভরে ওনার ওয়াজ শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমরা উঠাউঠি না করি, যে যেখানে আসি বসে যাই, ফাঁকা জায়গাগুলো যার পিছনে আসি আমরা এদিক দিয়ে ভিতর দিয়ে এসে বসতে পারি এখানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন, আমিন। 6 নম্বর নামাজের পুরস্কার, নামাজ মানুষের জীবনের পাপ পঙ্কিলতা গুনাহগুলো মিটাইয়া দেয়, মানুষের জীবনটাকে পুত পবিত্র বানায় দেয়। এই মর্মে মুসলিম শরীফে বর্ণিত 228 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইমরিইন মুসলিমিন তাহজুরুহু সালাতুন মাকতুবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানের যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, ফায়ুহসিন উযু আহা, মুসলমান সুন্দরভাবে ওযু করে, ওয়া রুকু আহা, সুন্দরভাবে রুকু করে, ওয়া খুশু আহা, বিনয়ের সাথে নামাজ আদায় করে, ইল্লা কানাত কাফফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই একটা নামাজ এই বান্দার অতীতের সকল গুনার জন্য কাফফারা হয়ে যায়। সুন্দরভাবে ওযু কইরা খুশু খুজুর সাথে একটা নামাজ আদায় করলে অতীতের সব গুনাহ মাফের জন্য কাফফারা। এটা হল 1 নম্বর হাদিস। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার গুনাহ মাফের একটা হাদিস শোনাইছেন, মুসলিম শরীফের 251 নম্বর হাদিসের বর্ণনা, মনোযোগ দিয়ে শুনবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع بها الدرجات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব যে আমল তোমাদের জীবনের গুনাহগুলোকে মিটায় দিবে, মাফ করে দিবে। ওয়ায়ারফাউ বিহাদ দারাজাত, তোমাদের মর্যাদা বাড়াইয়া দিবে। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ নবী, আমাদেরকে এমন আমলগুলো বলে দেন। নবীজি বলেন, 3টা আমল করবা, তোমাদের গুনাহগুলো মুছে যাবে, তোমাদের মর্যাদা দুনিয়াতেই বেড়ে যাবে। কয়টা আমল বলেন? কয়টা আমল? 1 নম্বর, নবীজি বলেন ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টের সময়ও ভালোভাবে উযু করা। এই যে সামনে পুষ মাস মাঘ মাস আসতেছে, ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করা কত কঠিন। নবীজি বলেন ওই সময় যদি তোমার কোনো বান্দাবান্দি, আল্লাহর কোনো বান্দাবান্দি ওই ঠান্ডা পানি দিয়া কষ্ট করে নবীর সুন্নত তরিকায় যদি ওযু বানায়া ফজরের নামাজের জন্য দাঁড়ায়া যায়, এই ওযুর কারণে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়।
2 নম্বর আমল নবী বলেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদে গমন করা, বেশি বেশি মসজিদে যাওয়া। যার মসজিদের যাতায়াত বেশি হবে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে মর্যাদা বাড়ায় দিবে। মসজিদে বেশি যাওয়ার অভ্যাস আমাদের আছে, 5 ওয়াক্তই তো যাই না, এরপরে আর কি। অথচ মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে তার ফজিলত কত একটু পরে বলছি। 3 নম্বর আমলটা বলে নেই, নবীজি বলেন 3 নম্বর আমল ইন্তিজারুস সালাত ইবাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। যেই বান্দা বা বান্দি এক নামাজের পরে আরেকটা নামাজের জন্য অপেক্ষায় থাকতে পারবে, ওই অপেক্ষায় থাকার কারণে আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে মর্যাদা বাড়ায়া দিবে। এবার প্রশ্ন হলো, হুজুর নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা থাকার মানে কি? মসজিদে জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত মসজিদে বসে থাকবো নাকি? ফজর পড়ে জোহর পর্যন্তই বসে থাকবো নাকি? যদি এমনটাই করতে হয় তাহলে দুনিয়া কেমন করে চলবে? না, আল্লাহর বান্দা এমনটা না, না আপনাকে ফজর থেকে জোহর পর্যন্ত বসে থাকা লাগবে না, জোহর থেকে আসর পর্যন্ত বসে থাকার প্রয়োজন নাই। এর অর্থ হচ্ছে আপনি জোহরের নামাজ আদায় করে আপনি দোকানে চলে যান, আপনি অফিসে চলে যান, খেতে খামারে চলে যান, দুনিয়ার সব কাজ চলতেছে, কিন্তু মনটা আর কানটা লাগানো থাকবে মসজিদের মাইকের দিকে। মনের ভিতরে থাকবে আবার কখনো আমার কানের ভিতরে ওই মিয়াবাড়ি মসজিদের মাইকের আওয়াজ আমার কানের ভিতরে ঢুকবে, আর আমি আমার মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য চলে যাব। এই মানসিকতা নিয়ে আপনি দোকান চালান, অফিস চালান, খেতে খামারে কাজ করেন, অন্য যে কোনো বৈধ কাজ করেন, আপনি যতক্ষণ ওখানে আছেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনার গুনাহ মুছতেই থাকবে, মর্যাদা ফেরেশতারা বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। মসজিদের সাথে এমন আন্তরিকতা যার থাকে তার মর্যাদা আল্লাহ কত বাড়াবে, দুনিয়াতে তো বাড়বে, আখিরাতে কত বাড়বে। একটু বলি লম্বা হাদিসের এক অংশ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বলেন হাসরের ময়দানে যখন ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে, গরমের তীব্রতায় মানুষ গামের ভিতরে হাবুডুবু খাইবে, মানুষ যখন অস্থির পেরেশান হয়ে যাবে, এমন কঠিন মুহূর্তে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ভিআইপি আসনে স্থান দিবেন। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা করে দিবেন। তোর মধ্যে এক শ্রেণীর ব্যাপারে আল্লাহ নবী বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই বান্দার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লাগা থাকে, খেতে কাজ করে তারপরে মনের টান মসজিদে কখন আজান হবে, দোকানে ব্যবসা করে মনটা টেনে আসে কখন আজান দিবে, দারা বাজারের ব্যবসায়ী সব সময় কানটা পাইতে রাখে বড় মসজিদের মাইকে কখন আজান হবে। নবীজি বলেন এইভাবে মনটাকে যে আল্লাহর ঘরের সাথে ঝুলায়া রাখবে, ওই বান্দাকে আমার আল্লাহ হাসরের কঠিন মুহূর্তে আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আরশের নিচে জায়গা পাওয়ার ইচ্ছা কার কার আছে বলেন? সবার আছে? তাহলে মসজিদের সাথে সম্পর্ক করা দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক করার চেষ্টা করি। গুনাহ মাফ সম্পর্কে 3 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, নবীজি বলে আমার উম্মত তোমাদের কি মন্তব্য বলো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা খাল থাকে, নদী থাকে বা পুকুর থাকে, ঝর্ণা থাকে, একটু বাড়ায় বললাম, নবী খাল নদীর কথা বলছে, অর্থাৎ উদ্দেশ্য হলো পানির ব্যবস্থা। তোমাদের কারো বাড়ির সামনে যদি পানির ব্যবস্থা থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, ওই বাড়িওয়ালা ওই নদীতে যদি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকি মিন দারানিহি শাই, তোমরা বলো তার দেহের ভিতরে কোনো ময়লা থাকবে নাকি? আপনারা কি বলবেন? একটা লোক 5 বার গোসল করলে, মিয়া বাড়ির পুকুরে আপনি 5 বার গোসল করেন, আপনার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম জবাব দিল লা ইয়া রাসূলুল্লাহ, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, এটা হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহ সুন্নত তরিকায় আদায় করবে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের উসিলায় বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ দয়া সাফ করে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই রাজি আসেনি? কারা কারা রাজি একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। কিন্তু আজকে ফজরের নামাজ যদি বলেন হুজুর ঘুমটা তো সারে না, যুদ্ধের ময়দানেও যদি নামাজ মাফ না হয়, ওয়াজ শুইনা নামাজ মাফ আছে? এই জন্য ওয়াজ শুইনা নামাজ মিস দিয়েন না, যত রাইতি হোক ফজরের নামাজ পড়ে তারপরে আপনি 2-1 ঘন্টা ঘুমান। আরে আপনাদের এলাকায় ওয়াজ হয় একদিন, আমরা তো প্রায় দিনই, আর আপনি তো 12টার সময় 1টার সময় মোনাজাত হইলে চলে যাবেন আপনার বাসায়, আমার তো যাইতে হবে গাজীপুর পর্যন্ত। কোনোদিন ফজরের আজান রাস্তায় দেয়, কোনোদিন মসজিদে যায় জামাত ধরতে পারে, এই অবস্থা হয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ মসজিদে জামাতের সাথে পড়ায়, আপনি পারবেন না কেন? কি বলেন? অসম্ভব কিছু? সবাই নিয়ত করি আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। এবার আপনাদের কাছে জানতে চাই, জান্নাতে নবীজির সঙ্গে থাকার ইচ্ছা আছে কার কার? একটু হাত উঠে দেখুন।
মুরব্বীরা না স্টেজে হুজুররা আছেন, ওরা বেয়াদবি মাফ করবেন, হুজুররা না, সামনে যারা আছে সবার ইচ্ছা আছে নবীর সঙ্গে থাকবেন। এবার হাদিস শুনেন। আন রবিআত ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সঙ্গে রাত কাটাইতাম, রাত্রে বেলা থাকতাম। একদিন আমি নবীজির সঙ্গে রাত্রে জাগরণ করলাম। এরপরে রবিয়া বলেন, ফাআতাইতু বিওযুইহি ওয়া হাজাতিহি, রাতের বেলা আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে ওযুর প্রয়োজন, মেসওয়াক ইত্যাদির প্রয়োজন। নবী আমাকে বলে নাই, বিনা বলাতে আমি নবীর ওযুর পানি আর প্রয়োজনীয় সব জিনিসপত্র উপস্থিত করে দিলাম। নবী আমাকে বলে নাই, না বলাতে আমি নিজের থেকে সব কিছু ব্যবস্থা করে দিলাম। কি বলেন, মনটা খুশি হবে না? না বলাতে সে আমার খেদমত করলো। রবিয়া ইবনে কাব বলেন, আল্লাহর নবী, আমি নিজের থেকে খেদমত করার কারণে আমার প্রতি খুশি হয়। নবী আমাকে বললেন, সাল, হে রবিয়া, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা আমি তাই দিব। বলেন সুবহানাল্লাহ। নবী বলে, যা চাইবা তাই দিব। কে বলে? সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেব, হালুয়াঘাটের সাবেক এমপি সাহেব, না এই দেশের প্রধানমন্ত্রী, ওনার প্রেসিডেন্ট না, যিনি দুনিয়ারও প্রেসিডেন্ট, আখেরাতেরও প্রেসিডেন্ট। আর ওই যেই সময় কথাটা বলছে, ওই সময় দুনিয়ার জগতে মদিনার রাষ্ট্রনায়ক, ঠিক কিনা বলেন? মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ রবিয়া ইবনে কাবকে অফার করলেন, এ রবিয়া, তুমি কি চাও বলো, যা চাইবা আমি তোমাকে তাই দেব। আমাকে আপনাকে যদি অফার করতো, বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব যদি বলতো কি চাইবা চাও, অথবা আমার দলের কোনো নেত্রী যদি বলতো, নেতা বা নেত্রী বলতো কি চাইবা চাও, আর বেশি কিছু না চাইলে অন্তত বলতাম হালুয়াঘাট থানার আগামী নির্বাচনে নমিনেশনটা আমাকে দিবেন, ঠিক না? কম করে চাইলেও একটু, আর না হয় বলতাম যে ময়মনসিংহ উত্তর অঞ্চলটা আমার নামে লেখা দেন। আপনারা কি বলতেন জানি না, আমাকে অফার করলে হয়তো আমি এই জাতীয় কিছু বলতাম। কিন্তু নবীর সাহাবীরা তো দাম মর্যাদা কেন? আল্লাহ নবীর সাহাবী বিচক্ষণ ছিলেন। নবী যখনই বলছে রবিয়া কি চাইবা চাও, হযরত রবিয়া ইবনে কাব বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী আর কিচ্ছু চাই না, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বলেন, আগাইরা যালিক, রবিয়া এটা ছাড়া অন্য কিছু চাও, অন্য কিছু চাওয়া যায় না। হযরত রবিয়া বলেন, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন দিবেন, এটাই আমার চাওয়া, এটাই দিতে হবে, কি করতে হবে? দর্শে জায়গা মতো নবী কইছে, এটা তো মিস হইতো না, নবী তোর ওয়াদা খেলাপ করবে না। ইয়া রাসূল, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চায়, আপনি বলছেন না দিবেন, এটাই আমার চাওয়া, দিলেন, এটাই দেন। নবীজি বলেন, ঠিক আছে যাও, তোমাকে কথা দিছি দিব, ঠিক আছে জান্নাত দিব, তবে একটা কাজ করবা, ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি এই কাজের জন্য, জান্নাত পাওয়ার জন্য আমাকে একটু সাহায্য করবা, তুমি নিজেকে একটু সাহায্য করবা, বিকাসরাতিস সুজুদ, একটু বেশি বেশি সেজদা লাগাও। কি লাগাও? একটু বেশি বেশি সেজদা লাগাও, তাহলে তুমি জান্নাতে আমার সঙ্গী হয়ে যেতে পারবে। আপনারা একটু আগে হাত উঁচু করে বলছেন আমরা জান্নাতে নবীর সঙ্গী হইতে চাই। নবী বললেন, যারাই আমার সঙ্গী হইতে চাও বেশি বেশি সেজদা লাগাও। বেশি সেজদা বলতে কি, 5 ওয়াক্ত ফরজ নামাজও তো পড়বেন, এর পাশাপাশি একটু নফল পড়ার চেষ্টা করবেন। সকালবেলা ফজরের নামাজ পড়েই তো আপনি খেতে চলে যান না, যদি একান্ত প্রয়োজন থাকে চলে যান, কিন্তু একান্ত কাজ না থাকলে ফজরের নামাজের পরে আপনি 20-25 মিনিট বসে থাকেন। সূর্যটা ভালোভাবে যখন উঠে যাবে, আপনি 2 রাকাত বা 4 রাকাত আপনি ইশরাকের নামাজ আদায় করেন। এরপরে দোকানে ব্যবসা করতেছেন, 9টা 9:30 বাজলে যখন চাশতের নামাজের সময় হবে সলাতুদ দুহা, তখন আপনি 5 মিনিটে বিরতি দিয়া আপনি 2 রাকাত চাশতের নামাজ আদায় করে নেন। এইভাবে যদি ফরজ নামাজের আগে পরের সুন্নতগুলো ঠিকমতো আদায় করতে পারেন, নবীজি ওয়াদা দিয়েছে, বান্দা, হে আল্লাহর বান্দা, আমার উম্মত, তুমি যদি একটু নফল সুন্নতগুলো আদায় করতে পারো, মরণের পর তুমি আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই সম্মেলনের মধ্যমণি, প্রধান অতিথি, আমাদের হালুয়াঘাট মাটি ও মানুষের নেতা, যার ভালোবাসা হালুয়াঘাটের প্রত্যেকটা মানুষের রক্তের সাথে মিশে গেছে। আমরাও একেবারে ছাত্র জীবন থেকে যাকে চিনি, খুব মহাব্বত করি, ভালোবাসি, আমাদের সেই প্রাণের মানুষ, আপনাদের একবারে ঘরের মানুষ। আমি ওই ধারা ইউনিয়নের মানুষ হিসাবে বলছি, আমাদের মাটির এবং মানুষের মানুষ, আমাদের রক্তের সাথে যার ভালোবাসা মিশ্রিত, আলহাজ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেব ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের মঞ্চে আগমন করেছেন, আসন গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে বারাকা দান করেন, সকলে বলে আমিন। তো যেই কথা বলছিলাম, নবীজির সঙ্গে যদি আমরা জান্নাতি হতে চাই, জান্নাতে থাকতে চাই, তাহলে নবীজি বলছেন একটু বেশি বেশি সেজদা লাগাও, তাহলে জান্নাতে তুমি আমার সঙ্গী হয়ে যাইতে। এবার যেই ব্যক্তির নামাজের জন্য মসজিদে ও বাসায় বাড়িতে অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা করে, তার দাম কত, এ ব্যাপারে একটা হাদিস শোনেন।
আমাদের সমাজে এখানে যারা আছেন অনেকে হয়তো হাজী সাহেব আছেন, জীবনের উপার্জনের বড় একটা অংশ একত্র করে আপনি নির্যাসটা জমায়া 4-5 লক্ষ টাকা জমায়া হয়তো জীবনে একবার হজ করছেন, আর বাকি জীবনে আর সুযোগ নাই, ঠিক না? যে ব্যক্তি হজের জন্য এহরাম করে, গোসল করে, এহরামের কাপড় পইরা, তালবিয়া পইরা মক্কা শরীফ হজ করার জন্য রওনা করে, এই সৌভাগ্য কয়জনের হয়? এখানে যারা আছে সবার তো হয় নাই, আমারও এখনো হয় নাই। দোয়া চাই আল্লাহ যেন আমাকেও কবুল করে। এই তৌফিক সবার হয় নাই, কিন্তু নবীজি বলছে তুমি দৈনিক এই মর্যাদা 5 বার লাভ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। কয়বার? قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا الى صلاه مكتوبه, নবীজি বলেন যেই ব্যক্তি বাসায় বাড়িতে ওযু করে ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা করে, আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম, এই ব্যক্তির পুরস্কার আর সওয়াব মর্যাদা ইহরাম করে হজের উদ্দেশ্যে রওনাকারী ব্যক্তির সমান। জীবনে হজ করার তৌফিক হবে না, নবী বলছে তুমি ওযু করে মসজিদে ফরজ নামাজের জন্য রওনা হয়ে যাও, 5 বার যাইবা, 5 বার হাজির মর্যাদা পাওয়া যাইবা। তবে নামের শুরুতে কিন্তু আলহাজ লেখা যাবে না, এই হজ দিয়ে আলহাজ লেখা যাবে না, কিন্তু আল্লাহর কাছে আপনার মর্যাদা ঠিকই বাড়বে। বুঝে আসছে? কিন্তু আমরা নামাজের ঘরে অবহেলা আছে না নাই? আরে যখনই মুসল্লি ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, তার জন্য তার মর্যাদা আল্লাহর কাছে কত জানেন? যখন একজন ইমানদার বাড়িতে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, নবীজি বলেন আ'আদাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ, একজন মুসলমান সে ধনী হোক গরিব হোক, সাদা হোক কালো হোক, ছোট হোক বড় হোক, আর যে মানেরই হোক না কেন, আরবি হোক আজমি হোক, যখনই ওযু করে কোনো একটা কুঁড়েঘর মাটির তৈরি মসজিদে নামাজ আদায়ের জন্য রওনা করলো, নবীজি বলেন যখনই বান্দা ঘর থেকে নামাজের জন্য রওনা করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা জান্নাতে তার মেহমানদারি সাজাইতে শুরু করে দেয়। যতবার আমি আপনি মসজিদমুখী, ততবার আল্লাহর ফেরেশতারা আমার মেহমানদারির জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্য মুসলমান জান্নাতে যদি সুখী হতে চায়, জান্নাতের আপ্যায়ন যদি পাইতে চায়, মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? কেমন করে যাবেন? তো হুজুর আমি অসুস্থ মানুষ, এই জন্য যাইতে পারি না। এই জন্য আরেকটা হাদিস আপনাদেরকে শোনাইতে হয়। নবীজির সাহাবী বলেন ইন্না রাজুলান আ'মা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, সাহাবী বলেন একজন অন্ধ ব্যক্তি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ওয়া আনা যরিরুল বাসার, নবী আমার চোখে সমস্যা, আমি তো অন্ধ মানুষ, কেউ আমাকে ধরে ধরে মসজিদ পর্যন্ত নিবে এমন কোনো লোক নাই, আমি মসজিদে না যাইলে কি চলে না? বুঝে আসছে? মানে এটাই বুঝাইতে চাই ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে না যাইলে চলে না, আমি একটু ঘরেই নামাজ পড়তাম। নবীজি বলে আচ্ছা ঠিক আছে যাও, তুমি ঘরেই নামাজ পড়ো, যেহেতু অন্ধ মানুষ তুমি যাইতে পারবে না, ঘরেই নামাজ আদায় করো। এই কথা বলার পর লোকটা চলে যায়। এমন সময় আল্লাহর নবী আবার লোকটাকে ডাক দিল, ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা হাল তাসমাউ নিদা, তুমি কি মসজিদের আজান শুনতে পাও নাকি? মসজিদের আজানের শব্দ তোমার কান পর্যন্ত পৌঁছে নাকি? লোকটা জবাব দিল হ্যাঁ রাসূল, মসজিদের আজানের শব্দ আমার কান পর্যন্ত আসে। নবীজি বলেন ফাজিব, তাহলে মসজিদে যাই নামাজ পড়ো। কাকে বলছে? কাকে বলছে? একজন অন্ধ ব্যক্তিকে, অন্ধকে বলছে মসজিদের আজান যদি তোমার কানে যায়, তোমাকে মসজিদে যাই নামাজ পড়তে হবে, ঘরে নামাজ পড়ার ইখতিয়ার নাই। আমি আপনি সুস্থ সবল, আমি এখান থেকে হাইটা অনেক দূর পর্যন্ত চলে যাইতে পারি, সারাদিন হাঁটতে পারি, কিন্তু 3 কদম দিলে মসজিদ, এ পর্যন্ত যাইতে গেলে আমার পা অবশ হয়ে যায়, হুজুর জীবনটা চলে না, সারাদিন বোঝা টানছে চলছে, মসজিদে যাইতে গেলে খালি পায়ে যাবে, তারপরেও বোঝা নাই, তারপরেও পা চলে না। এই নামাজের পরে আমাদের অবজ্ঞা অবহেলা, এই জন্য তো আমাদের এই দুর্দশা। নামাজ কখন পড়ব? তো হুজুর চাকরি থেকে রিটায়ার্ড করলে, ছেলে মেয়েদের বিয়ে শাদী হইলে, অবসর হইলে, ঝামেলা মুক্ত হইয়া পরে একবারে তসবি যায় নামাজ দিয়ে মসজিদ যে ধর্ম, আর নামাজ ছাড়তাম না। মনে রাখবেন এই নামাজের কবুল হবে, কিন্তু এই নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি না, যৌবনকালের নামাজের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা, নামাজ কখন থেকে পড়বেন নবীজি স্পষ্ট বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তানগুলোকে, ছেলে মেয়েদেরকে যখন তাদের বয়স 7 বছর হয়ে যায় তখন থেকে নামাজের হুকুম করো। কয় বছর বয়স থেকে বলেন? 7 বছর বয়স হইলে তাদেরকে নামাজের হুকুম দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন যদি ছেলেমেয়েরা নামাজ না পড়ে, প্রয়োজনে তাদেরকে শাসন করো, লাঠি পিটা করো, লাঠি দিয়া পিটাইয়া হলেও তাদেরকে নামাজ শেখাও। এখানে কোন বাবা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন 10 বছর বয়স আমার ছেলে নামাজ পড়ে না, আমি তার জন্য শাসন করছি?
আমি বলবো না হাত উঠান, তবে আমার বিশ্বাস এখানে 99% অভিভাবক আছেন জীবনের ছেলে মেয়েকে এই বয়সে নামাজের কথা বলেন নাই। রমজান মাসে রোজা, ফরজ রোজা, ছেলের বয়স 20 বছর, বাবা যদি বলে আরে ছেলেরা ডাক দেও না, রোজা তো ফরজ হয়েছে, রোজা রাখো, মা বলে আরে না না না, সামনে এসএসসি পরীক্ষা, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তাকে ডাক দেওয়া যাবে না, ঠিক না? রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হবে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়, রোজা না রাখলে স্বাস্থ্য খারাপ হয়, রোজা রাখলে স্বাস্থ্য ভালো, ঠিক কিনা বলে? এই জন্য ডাক্তাররা খালি বলে না খাইয়া থাকো, না খাইয়া থাকো। আরে আজকে না ডাক্তার আবিষ্কার করেছে চিকিৎসা বিজ্ঞান, 1500 বছর আমার আপনার নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ঘোষণা দিয়ে গেছে, আরে রোজা রাখো সুস্থ থাকবা। আমার নবীর চাইতে বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ? আরে আমার নবীর ডাক্তার, নবী তো নবী, নবীর সাহাবীর ডাক্তারি শুনবেন। বুখারী শরীফের হাদিস, হুজুর এখানে আছে হাদিসে লাদিক, নবীজির একজন কিছু সাহাবী এক এলাকায় সফরে গেছে, তো একটা বস্তির পাশে ওনারা যাত্রা বিরতি দিছে, রাত্রি যাপন করবে, খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে। পাশের বস্তিতে যাইয়া তারা আবেদন করলো যে আমরা মুসাফির মানুষ, আরব থেকে আসছি, মক্কা থেকে, মদিনা থেকে, তো আমরা এখানে খাদ্য সামগ্রী শেষ, তোমরা আমাদের কিছু মেহমানদারি করো। এলাকার মানুষ কোনো পাত্তা দিল না, যাও যাও কোত্থেকে আসছো, আমাদের এখানে মেহমানদারির কোনো সুযোগ নেই। তারাই দিল। আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরাম এসে গেছে, কেউ না খাওয়ান দিলে তো আর জোর করে কারোটা খাওয়া যায় না, তো তারা না খেয়ে পড়ে আছে। আল্লাহর কি কুদরত, ও যেই এলাকার মানুষ তাদেরকে তাড়াই দিছে, ওই এলাকার নেতারে রাতের বেলায় সাপে, বিষাক্ত সাপে কামড় দিছে, এমন সাপ তাদের যত উজা চিকিৎসক সব ফেল, রুগী তো ভালো হয় না। একজনে বলল আরে এই যে এখানে না কিছু বিদেশি মানুষ আসছে, এদের মাঝে কোনো কবিরাজ তো থাকতে পারে, একজন যায়া দেখো না। তো একটা মহিলা পাঠাইছে একটা বাচ্চা এসে বলছে যে তোমাদের মধ্যে কোনো ঝাড়ফুঁক কর্নেওয়ালা আছে নাকি, সাপে কাটা রুগী চিকিৎসা করতে পারে? তখন একজন সাহাবী দাঁড়ায় বলেন হ্যাঁ আমি পারি। অন্যরা সবাই তাকায় রয়েছে, কিরে এর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে দেখলাম না কেউ কোনোদিন কবিরাজি করতে, ও বলে কবিরাজি পারে। তো দাঁড়ায় বলছে হ্যাঁ তোমাদের কবিরাজি করব, তোমাদের কাছে খাবার চাইছিলাম দেও নাই, ফ্রি চিকিৎসা চলবে না, এক পাল ছাগল দিতে হবে, 30টা ছাগল দিতে হবে। কয়টা? 30টা ছাগল দিতে হবে। এখন নেতা মরে 30টা ছাগল কি বড় কিছু নাকি? আরে 30টা কেন, আরো যা লাগে সব দিব, আগে চিকিৎসা করো। সাহাবী গেলেন, যাইয়া মাত্র সূরা ফাতিহা, চিনেন আপনারা? আলহামদুল সূরা পারেন সবাই? আলহামদু সূরা 7 বার পইরা যেই জায়গায় সাপ কাটছে ফু দিছে, সঙ্গে সঙ্গে রুগী উইটা সুস্থ হয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন ফাতিহাতুল কিতাব শিফাউন লিকুল্লি দা, সূরা ফাতিহা সব রোগের ঔষধ। সাহাবায়ে কেরাম ফু দিছে ভালো হয়ে গেছে, নবী ফু দিছে ভালো হয়ে গেছে, বুজুর্গরা ফু দিছে ভালো হয়ে গেছে। আমি আপনি 70 জনে মিলে ফু দিলেও ভালো হয় না কেন? হারাম খাইতে খাইতে মুখটা নাফাক করে ফেলছি। হুজুর আপনি না হুজুর মানুষ, মাজিয়ালের বড় হুজুরে ফু দিলেও যে হয় না, বড় হুজুরে ফু দিলে কি হইব? এই যে আনছেন মাহফিলে দাওয়াত দিয়া, হুজুরে 1-2 হাজার টাকা হাদিয়া দিবেন, প্রত্যেকে আনছেন হারাম কামাই, সুদ ঘুষ হারাম উপার্জন থেকে হুজুরে যে হাদিয়া দিচ্ছেন, আমারে যে দিবেন, মসজিদে ইমামতি করি ওরা যে বেতন দেয় হারাম টাকা দিয়া, মাদ্রাসায় চাকরি করি অভিভাবকরা বেতন দেয় হারাম টাকা দিয়া, ওই হারাম তো আমি খাই, হুজুরে খায়, এই জন্য হুজুরেরটাও লাগে না। বুঝে আসছে?